হলো আজকে 5:45 এই 5:50 একটু লিভ করে দেবো, চলে যাবো। হ্যাঁ, তোমার বক্তব্য। আজকে কি আরেকটা মিটিং আছে? আজকে ইসনার একটা উদ্বোধন আছে, ওই যে এটা তুমিও আছো আমিও আছি, শেয়ার করব, মনে পড়ছে? 24 তারিখে আজকে উদ্বোধন আছে, আমারটা 25, তোমারটা ওদের 27 কি 28 বোধহয় আছে। সীমা মুখোপাধ্যায় লেকচার দেবে, তাই না? আর তুমি পাওনি, খবর পাওনি? তুমি তো ইনভিটেশন পেয়েছো? হ্যাঁ পেয়েছি। আমাকে তুমি পরে আমাকে লিংকটা পাঠিয়ে দিও তো। না সে পাঠিয়ে দেবো লিঙ্কটা তো পাঠিয়ে দেবো, কিন্তু ওই যে আজকে তোমার না হলে হবে, কিন্তু আমাকে আজ যেতে হবে, কারণ আমি কমিটির মধ্যে আছি তো, সেই জন্য এই জন্য আমি 5:45 নাগাদ চলে যাবো। ঠিক আছে, তুমি আগে বলে দেবো। হ্যাঁ, তার আগে তো দীপক দা এসছে। দীপক দা, হ্যাঁ, দীপক দা ভালো। তরুণগিরি কেমন আছেন? ঠিক আছে, ভালো আছেন? হ্যাঁ ভালো আছেন, আপনি ভালো আছেন? হ্যাঁ, চলছে আর কি। তো সুদীপ তো, হ্যাঁ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম স্যার। খুব খুশি হয়েছি সুদীপ তো এসেছে। আচ্ছা, সুদীপ তো শ্রীরামপুর Thank you, থেকে sir. এসেছে। আচ্ছা, হ্যাঁ আর তুমি হ্যাঁ, সুদীপ্ত বিশ্বাস, রাইট। পারিজাত হ্যাঁ, আমাদের ভালো আছেন? দেখো সুদীপ্ত হ্যাঁ, বিশ্বাস। ভালো আছি, অনেকদিন বাইরে দেখা হলো। কেমন পত্রিকাটা চলছে? শাস্ত্র উপর পত্রিকা চলছে? আপনাকে পাঠিয়েছি আগে আগে। সুদীপ তো যোগা থেরাপিতে দারুণ কাজ করছে। যোগা থেরাপিতে ও তো রেগুলার, খুব সুন্দর কাজ হচ্ছে। প্রোগ্রাম দেখছি আমরা রেগুলার ফেসবুকে। প্রচুর কাজ করছে লোকালি, খুব জনপ্রিয় হয়েছে। আরো আজকে অনেকে আসবে, আসুক, অনেকে আসবে। হ্যাঁ, এখনো এই জাস্ট 5টা বাজলো। হ্যাঁ, জাস্ট ফার্স্ট হলো। দাদা আপনার একটু লাইট দিন, মুখে লাইটটা পড়ছে না ভালো। হ্যাঁ, আমার বলছেন তো ডিপি সিনহা, দেবপ্রসন্ন সিনহা তো? হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু আমার লাইট পড়বে না, কারণ এই লাইটটা একদম উল্টো দিকে, মানে সাইডে, আর সে তাতেই চালিয়ে যাচ্ছে। ওই ঠিক আছে, অফ করে দেবো। না তবে দেখা যাচ্ছে আপনাকে। হ্যাঁ, এই দেখা যাচ্ছে, লাইটটা রেখেছি। সে গত 5-6 মাস, 10 মাস, 8 মাসের মধ্যে 5 মাস মানে শয়ে ওয়েবিনার অ্যাটেন্ড করলাম, কথা বললাম বাংলা, ইংরেজি, এইসব। এইটাই তো জগৎ হয়ে গেল, তাই না? এবং ভালোই, খারাপ না। আমি জানি না, সুব্রতকে বলছিলাম একটা অন্য কনটেক্সটে, আমাদের অন্য কম্পিউটারে, তাদের বলছে যে এবার বোধহয় মানে লোকে অভ্যেস খারাপ হয়ে যাবে, যে আর বেরোবো না। এতেই যে তখন হচ্ছে, তখন আর বেরোবো কেন? চা খাওয়ার জন্য, হ্যাঁ, বাড়িতে বসে করে না। হ্যাসেল ফ্রি, সব থেকে হ্যাসেল একদম ফ্রি। গাড়িতে যেতে হচ্ছে না, টাইমটা তো আমার নিজের, বাড়িতে কাউকে বলা হচ্ছে না আপনি গাড়ি পেয়েছেন কি, ওইটুকু টাইমের মধ্যে সলিড কাজই হয়, কিন্তু ওইটুকু টাইমের মধ্যে হয়, সময় নষ্ট হয় না, বাজে কথা হয় না, টাইমের মধ্যে করতে হবে, কাজটা হয়ে যায়। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। টাইমলি কন্ডাকশন অফ মিটিংস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। যে সমস্ত কাজগুলো করা যায় সেটা করে নিতে হবে আর কি, যেসব করা যায় আর কি। যেমন মিস্টার গিরি বা ওই যে বিমল বাবু, এদের কাজ যদি মাঠের কাজ হয়ে থাকে, তা তো আর বাড়িতে বসে হবে না, তাই না? তাহলে ইনস্ট্রাকশন গুলো দিতে হবে এবং ওনাকে দেখতে হবে। মাঝখানে আমরা একটু ফ্রেজারগঞ্জ নামখানা ঘুরে এলাম, বকখালি ঘুরে এলাম। বলুন একটু, বিপদা বেটি বলুন একটু, এই গল্প ছলে। হ্যাঁ, ফ্রেজারগঞ্জ ঘুরে এলাম, নামখানা ফ্রেজারগঞ্জ। আমরা গত ষষ্ঠীর দিন তরুণগিরি, আপনার মুখটা দেখা যাচ্ছে না। হ্যাঁ দেখা যাচ্ছে তো, হ্যাঁ দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আরেকটু না আমি দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে, বলুন। হ্যাঁ বলুন। গত মহাষষ্ঠীর দিন
আমরা ফ্রেজারগঞ্জে গেছিলাম, বকখালিতে গেছিলাম। ওখানে গত 2-3 বছরে মাছ ধরতে গিয়ে প্রচুর মৎস্যজীবী মারা গেছিলেন। আচ্ছা, আমরা সায়েন্স সেকশনের বেঙ্গলের পক্ষ থেকে আমরা ওদের ফ্যামিলি, যারা মাইনার, তারপরে উইডো, আর ওদেরকে কিছু জামা কাপড় দিয়ে আসার ব্যবস্থা করেছিলাম। সেটা দিয়ে হাতে হাতে ওদের 3টে অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা ওগুলো দিয়ে এসেছি। এইটা একটা আমাদের এই করোনা অতিমারির পরে আমরা জাস্ট বেরিয়েছিলাম আর কি, মহাষষ্ঠীর দিক। মারা গেল কিসে? অ্যাপ্রিসিয়েট করেছে ওরা। মারা গেল কিসে? এমনিতে ওই আমফানে না কিসে মারা গেল? ট্রলার নিখোঁজ আমফান না, ওই ট্রলার মাছ ধরতে গিয়ে ওই ঝড়ে আবার যখন ফেরে তখন ওই ঝড় ওঠে, মাছ ধরে যখন ফিরে তখন ঝড় ওঠে, সেই সময় কিছু ক্যাপসাইজড হয়েছিল আর কি। আচ্ছা আচ্ছা। সেই ট্রলার গুলো ক্যাপসাইজ হয়েছিল, তাতে বেশ কিছু মৎস্যজীবী মারা গেছে। কখনো আবার মাছ ধরতে গিয়ে অসুস্থ হয়ে 2-1 জন মারা গেছিল, তাদের ফ্যামিলির লোকজনদের দেওয়া হলো আর কি। ট্রলার নিখোঁজ হয়েছিল, সেই তাতে মারা গেছিল মৎস্যজীবীরা। সবচেয়ে কঠিন জীবিকা তো এদের, মানে সবচেয়ে কঠিন জীবিকা এরা নির্বাহ করে। ওরা খুব অ্যাপ্রিসিয়েট করেছে। এটা একটা গেছে। তারপরে গত সপ্তাহে গিয়ে আমরা আরো ট্রেনিং করে এলাম, ফিজিক্যাল ট্রেনিং, সি সেফটি নেভিগেশনের উপরে ট্রেনিং করে এলাম। এই 20 তারিখে, গত 20 তারিখে, 20 নভেম্বর না 19 নভেম্বর ট্রেনিংটা হলো। সি সেফটি নেভিগেশনের উপরে মাঝি এবং সাইড মাঝিদের ট্রেনিং করে এলাম। হচ্ছে এবারে 8 মাস 9 মাস মার্চের পর থেকে বেরিয়েছিলাম না, এই 2বার বেরিয়ে ঘুরে এলাম এবং ট্রেনিংও করে এলাম, ট্রেনিং করিয়ে দিলাম মৎস্যজীবীদের। কাজগুলো শুরু হয়েছে, এখন ধীরে ধীরে স্বাভাবিকতা আসছে। এদিকটা যতটা ইনফেকশন আছে ওদিকটাও ইনফেকশন নাই, তবুও মানুষ অনেকটাই সচেতন। আমরা এখানে যতটা না করছি ওরা মেনটেন করছে, কিন্তু আমরা বড় হল ঘরের মধ্যে ডিস্টেন্স মেনটেন করে, থার্মাল চেকিং করে, তারপরে স্যানিটাইজার দিয়ে মিটিং গুলো করেছিলাম। 17, 18, 19, 20 4 দিনে 5খানা মিটিং করেছি, সব 30 জন করে নেই। এই মোটামুটি আমাদের প্রোগ্রাম হয়েছে আর কি। আর যে মিটিং গুলো হচ্ছে সেটা তো নেট ফিসের সঙ্গে আমরা যুক্ত হয়ে আছি, এমপেডা নেট ফিসের সঙ্গে যুক্ত হয়ে আছি, তাদের মাধ্যমে আমরা ট্রেনিং গুলো করে এসেছিলাম। বিমল বাবু বেরোননি, বিমল বাবু একটু ভ্যাকসিন বেরোলে তবে কোথায় বেরোবেন। আমি স্টেট কোঅর্ডিনেটর, এই দুজনে গিয়ে আমরা ট্রেনিংটা করে এলাম। 5টা ট্রেনিং করে এলাম। আর মহাষষ্ঠীর দিন যেটা গেছিলাম, আমি গেছিলাম দেবাশিস ব্যানার্জি, আর ওর নাম সমর বেজ, বেঙ্গল থেকে করে এলাম। এই দুটো প্রোগ্রাম মোটামুটি ভালোভাবেই হয়েছে, সুন্দর হয়েছে। এখন যেটা হচ্ছে যে ওই মৎস্যজীবীদের যে সমস্যাগুলো দেখা দিয়েছে, এবং সেখানেতে কোস্টাল স্যানিটাইজেশনের উপরে একটা প্রোগ্রাম করা যায় কিনা ভাবা হচ্ছে আর কি। সেটা কোস্টাল স্যানিটাইজেশন, ওই অঞ্চলের স্যানিটাইজেশন। না, সেটা আমরা একটা প্রোগ্রাম নিয়েছি, আমাদের এমপেটা নেট ফিসের একটা প্রোগ্রাম আছে, মানে ওই বিচ ক্লিন আপ প্রোগ্রাম। ও মানে যে কোনো জায়গার বিচ বা হারবার ক্লিন আপ প্রোগ্রাম একটা নেব আমরা। হ্যাঁ, এটা ওর কাছাকাছি, হ্যাঁ ওর কাছাকাছি যাচ্ছে সব দুটা
বিচ ক্লিন আপ যেটা বললেন। হ্যাঁ, বিচ ক্লিন আপ কিংবা হারবার ক্লিন আপ। হারবারে আচ্ছা। তো অনেক নোংরা টোংরা জমে, ঠিকই তো। আমরা প্রত্যেক বছর এটা করাই। এবছরও ডিসেম্বর মাসে করানোর ইচ্ছে আছে। এই মোটামুটি আমাদের অ্যাক্টিভিটি যতটুকু হয়েছে সেটা আমি ব্রিফ করলাম। আচ্ছা, আমাদের সঙ্গে জয়েন করেছে কুনাল বিশ্বাস। ওয়েলকাম কুনাল বিশ্বাস। কুনাল বিশ্বাস, ওয়েলকাম। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। ফারিয়াদ করেছে। আচ্ছা, একটু দীপক দাকে ফোন করতে হবে, হয়তো দীপক দা যুক্ত হতে পারছে না। নিতাই সব ফোন করছিল, যুক্ত হতে পারছে না। কি কিন্তু ব্যাপার বুঝতে পারছি না। এইখানে তো দীপক দা কথা বললেন তো কিছুক্ষণ আগে। না না না, বিভক্তদের দেখছি আমি। না না, নেই 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 নেই, না নেই। দীপক দাকে ভীষণ দরকার আছে এখন। দীপকদার প্রবলেমটা হচ্ছে না, যে আমাকে মাঝে আমাকে মাঝে নেটওয়ার্কটা চলে যায়। দুপুরবেলা অনেকক্ষণ কথা হয়েছে, দুপুরে এমনি ফোনে কথা না, সে হয়েছে, ঠিক বললাম আছে। আমি আসছি। সে ফোনে কথা ভালো, কিন্তু তুমি তো জানো আমরা তো অনেকগুলো প্রোগ্রাম হ্যাঁ। করলাম, নেটওয়ার্ক মাঝে মাঝে একটু ঝামেলা করে। নেটওয়ার্ক আমাদের প্রত্যেকেরই কখন চলে যাবে এসব ঠিকঠাক নেই আর কি। যাই হোক, আচ্ছা, যেহেতু আমরা অলরেডি 10-15 মিনিট ক্রস করে গেছি, আমি মিটিংটা শুরু করে দিচ্ছি। তারপর সবাই জয়েন করলে আবার ভালো করে সেটা ঠিকভাবে হবে। কারণ আমাদের যারা আজকে এসেছে তার মধ্যে মিস্টার সিনহাকে তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে, এবং আমরা খুব বেশিক্ষণ টাইম আমরা নেব না। আজকের যে ইম্পর্টেন্ট ডিসকাশনটা রয়েছে তার বেসিসে আমি আলোচনা করছি। সেটা হচ্ছে যে আমাদের দীপক দা অ্যাটেন্ডটা যখন আসবে, দীপক দার সঙ্গে আমরা আলোচনা করব। আমরা যেটা এখন এসেছি যে এখন যে সমস্ত রিসেন্ট অ্যাক্টিভিটিস গুলো আমাদের আছে, সেই রিসেন্ট অ্যাক্টিভিটিস গুলো আমাদের চালাবার জন্যে আমাদের কিছু প্রবলেম দেখা দিয়েছে। হ্যালো। হ্যাঁ, শুনছি। শুনছি, সকলে শুনছি। আচ্ছা, বলো। এবার লাইনটা এসছে বোধহয়। কিছু প্রবলেম দেখা দিয়েছে। সেটা হচ্ছে কি, যে আমরা যে সমস্ত অ্যাক্টিভিটিস গুলো এখন নিচ্ছি তার মধ্যে তো ধরুন আমরা এবছরেতে অফলাইন প্রোগ্রাম তো বিশেষ কিছু করা গেল না। অনলাইনে আমরা 2-3টে ছোট ছোট প্রোগ্রাম করেছি, কিন্তু আমাদের যে বড় প্রোগ্রাম গুলো আছে, যেমন মনে করুন ন্যাশনাল সায়েন্স ডে প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামটা আমরা কিভাবে করব সেটা নিয়ে একটু আলোচনা করতে চাইছিলাম। যে যদি আমরা ফেব্রুয়ারি মাসের এন্ডের দিকে করি, অর্থাৎ মার্চেও যদি করি, তাহলে এখন 2-3 মাস সময় পাওয়া যাচ্ছে। তাহলে প্রোগ্রামটা আমরা সেইভাবে প্ল্যানিং করব যে আমরা অফলাইন করব না অনলাইন করব। অনলাইন না করে আমার মনে হয় অফলাইন করাটাই ভালো হবে কনফারেন্সটা। হুম, ঠিকই। সেইটা ওইটা একটু বড় প্রোগ্রাম তো। আপনি সাজেস্ট করুন। ডিপিসিনা একটু আমি আমি যেহেতু ফেব্রুয়ারির ওটা একদম শেষের দিকে, তুমি জানোই যে দিন তো একদম নিশ্চয় নিশ্চয়। নিতাই, হ্যাঁ হ্যালো। বলি, নিতাই এসছে। নিতাই বলো। আরে ওর লিঙ্কটা টিপলেই তো চলে আসতে পারবে। লিঙ্কটা টিপো, লিঙ্কটা টিপলেই চলে আসবে। হ্যাঁ বলো। কি হলো? আরে হ্যালো। কিছু বলবো, 2-4টে কথা বলে তারপর অন্যদের বলতে বলবো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। তাই তো, না ওই নিতাই আসছে তো সেই জন্য তুই ফোন করছিলে। নিতাই তো আমি ঢুকতেই বলছি, পারছে না। ঠিক আছে। হ্যাঁ সেটা তো হয়, সেটা কি করা যাবে এটা।
আমি বলি, যেহেতু এটা একেবারে দিনক্ষণ স্থির এবং আমরা এক দুদিন আগে করে থাকি বা শনি রোববারের ব্যাপারটা আবার বুঝে সেইটা 29শে ফেব্রুয়ারি বা 28শে ফেব্রুয়ারি বা 1 মার্চ ইত্যাদি, তাহলে এখনো পর্যন্ত আমাদের 3 মাসের মতো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ধরা যেতে পারে, 3 মাসের সময় আছে। হয়তো কিছুটা বদলে যেতে পারে কিছু জগৎ, কিন্তু যেটা জগৎটা আমাদের পক্ষে যদি আমরা ছড়িয়ে ছিটিয়ে যেরকম আমি মিটিং করছি, তাহলে 10, 15, 20 জন, 10-15 জন অ্যাটেন্ড করি, সেটা খারাপ হবে না। আমরা অ্যাটেন্ড করতে পারবো, ছড়িয়ে ছিটিয়ে বসলাম। সে পারিজিতের বিল্ডার বিজিবি হোক বা ইনস্টিটিউটের জানি যাদবপুর কতক্ষণ খোলা থাকবে ইত্যাদি, যে একটা জায়গা খোঁজা যাবে, বা জ্যোতিষ রাজ কলেজে শেখানো। কিন্তু যেটা আমার পক্ষে এখনো সংশয়, যে ডিসেম্বর জানুয়ারির আগে ছাত্রছাত্রীদের, পার্টিকুলারলি ইয়াঙ্গার যেগুলো আছে, কলেজেও বটে, এবং কারণ আমাকে এই মাত্র কিছুদিন পরীক্ষা নিতে হলো, এবং প্র্যাকটিক্যালে পুরো ব্যাপারটা কিন্তু 16 ঘন্টা আমি শুধু কম্পিউটারে বসে করলুম। ছেলেমেয়েরা এলোই না, মেদিনীপুর বসে আছে, কোথা থেকে আসবে? আর যদি ট্রেন চালুও থাকে, তারাও কিন্তু এখনো কিন্তু গভর্নমেন্ট সেটা বলেনি। অতএব আমার কাছে এটা অফলাইনে শুরু হয়ে প্ল্যান থাক, কিন্তু আমরা প্রয়োজন বোধে এটাকে অনলাইনে ফেলে দেবো। কারণ আমি জানি না পার্টিসিপেশন ওই সবগুলোরই যে সমস্ত ন্যাশনাল সায়েন্সের উদ্দেশ্য যেগুলো রয়েছে, যেটা অ্যাওয়ারনেসটা, সেটা এই অনলাইনের মাধ্যমে করতে হবে। ছেলে মেয়েদেরও খুব যে পড়িয়ে বা ফিজিক্যালি এনে তাদেরকে আমরা জোরজার করে বলতে পারবো যে তোমরা গ্রামে গঞ্জে ছড়িয়ে যাও, যে এইগুলোকে করো, তা নয়। যেটা ওটা তো সেলিব্রেশন, তো আমরা ঘরেই বসে করতাম কিছু একটা প্রোগ্রাম অনলাইনে একটা লেকচার, এগুলো যেমন যেমন যে ফরম্যাটটা আছে করা যেতে পারে। অফলাইনে আশাটা আমরা খুব চাইছি যে আমরা একটু দেখা করি, এবং আশা করি 3 মাসে আরো সিচুয়েশনটা ইমপ্রুভ করবে। শুরুটা মানে ভাবা থাক যে অফলাইনে অ্যানাউন্সমেন্টটাও যাক, কিন্তু প্রোগ্রামগুলোর মধ্যে সমস্ত অনলাইনে বন্দোবস্তটাও থাকুক, যাতে প্রোগ্রামটা সুষ্ঠু সার্থক হয়। ব্যাস, সেটা বোধহয় ভালো হবে। হ্যাঁ, সেটাই ভালো হবে। ঠিক আছে। আর আমি ভেন্যুটার কথা বলছি, ভেন্যুটা আমরা একটা প্রেফারেন্স গতবারে দিয়েছিলাম, বোস ইনস্টিটিউটের ডাইরেক্টর বলেছিল যে ওখানে হবে। তা দেখছি যদি বোস ইনস্টিটিউট না হয়, তাহলে বিড়লা মিউজিয়াম বা যাদবপুর ইউনিভার্সিটিতে হবে। সেটা তাহলে আমরা আগে থেকে সেটা অন্তত ব্যবস্থা করে রাখবো ডিসেম্বরের মাঝামাঝি। এটা ঠিকঠাক করে নিয়ে আমরা পরের মিটিং এটা ফাইনাল করে নেবো আর কি। ঠিক আছে, ঠিক আছে। এই একটা থাকে। আর আমরা যে সমস্ত অ্যাওয়ার্ডস দিই, অ্যাওয়ার্ডস এর জন্য যদি কারুর নমিনেশন করানোর মতো কোনো লোকজন থাকে, যে এইসব লোকগুলো মানে তারা ভালো কাজ করেছে, তাদেরকে আমাদের খুঁজে বার করতে হবে, তারা কিছুই পায়নি জীবনে, তাহলে সেই লোকগুলো যদি আপনারা খুঁজে বার করে কিছু রেকমেন্ডেশন আসে, তাহলে আমরা পরের মিটিং এ সেটা আলোচনা করে নেব। আমাদের তো সেরকম কিছু না, আমরা তো দেখে কাউকে দরখাস্ত করে অ্যাওয়ার্ড নিতে হয় না। আমরা অ্যাওয়ার্ডটা তাদের যোগ্যতা অনুযায়ী যে সমস্ত মানুষগুলো কাজ করেছে সেটাই আমরা এভালুয়েট করে, আমাদের এটা সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসেবে আমরা অ্যাওয়ার্ড দিই। এই জন্য সেখানে কিছু ইয়ং লোকেরাও আছে, এজেড লোকেরাও আছে, বিজ্ঞানীরাও আছে, এবং সেই অনুযায়ী তাদের সেই নামকরণে সেইগুলো দেওয়া হয়। আর ইনস্টিটিউশনাল অ্যাওয়ার্ড একটা দেওয়া হয়, সেইগুলো সমস্ত অ্যাওয়ার্ড লিস্ট গুলো আমি পরে সবাইকে পাঠিয়ে দেবো। কিন্তু আমি চাইছিলাম কি যে কিছু নমিনেশন আসুক, এবং ডিস্ট্রিক্টের কিছু লোকজন তারা এর মধ্যে আসুক, যারা অন্তত কোনোদিন হাইলাইট হয়নি অথচ খুব ভালো কাজ করে গেছে, এরকম খুঁজে বার করতে হবে কিছু মানুষকে। সেই জন্য এটা নিয়ে আজকে আলোচনা করছিলাম। সেই জন্য দীপকদার উপস্থিতটা আজকে থাকলে ভালো হতো। যাই হোক, আমরা মিনিটস করে ওনাকে পাঠাবো, উনি নিশ্চয়ই আসবেন। আমার সঙ্গে 4টের সময় মিটিং হয়েছে, তখন বললো আমি ঠিক আসছি। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, এই একটা গেল। আর একটা হচ্ছে যে আমরা যে সমস্ত প্রোগ্রামস এন্ড ইভেন্টস গুলো নেব, তার মধ্যে আমার একটা সাজেশন আছে, সেটা আপনারাও একমত হবেন। সেটা হচ্ছে এই যে আজকে কাগজে দেখেছেন নিশ্চয়ই যে এই কোভিড গার্বেজ নিয়ে একটা খুব পলিটিক্স হচ্ছে। কোভিড ওয়েস্ট গার্বেজটা যেখানে সেখানে ফেলে দেওয়া হচ্ছে, এবং সেটা মিউনিসিপাল গার্বেজের সঙ্গে মিশিয়ে ওই ডাম্পিং বক্সেতে করে নিয়ে গিয়ে ফেলছে। কারণ তার কোনো রেকর্ড নেই, তার কোনো পরিশোধন নেই, তার আলাদাভাবে বিকল্পভাবে সেটাকে নষ্ট করে ফেলার কোনো হাইজিনিক কিছু পাওয়া যাচ্ছে না, এবং কয়েক লক্ষ টন নাকি এরকম ধরনের মানে গার্বেজ নাকি তার কোনো
হিসেব বা ট্রেস পাওয়া যাচ্ছে না। এটা তো খুব মানে খুব বাজে ঘটনা, যেখানে আমরা এনভায়রনমেন্টের কথা বলছি, পলিউশন কন্ট্রোল বোর্ড যেখানে এনভায়রনমেন্ট নিয়ে এত কাজকর্ম করছে, সেই জায়গাটাতে একটা ওয়েবিনার যদি করা যায় আপাতত, সেটার জন্য আমি মিস্টার সিনহাকে রিকোয়েস্ট করছি যে ভাবুন এটা যদি কিছু করা যায় কিনা, ওয়েবিনার হ্যাঁ, আপাতত এটা সজাগ করার জন্য। হুম। যেসব লোকেরা এইসব নিয়ে কাজ করছে, এনভায়রনমেন্টাল গার্বেজ পলিউশন ইত্যাদি নিয়ে, তাদেরকে ডেকে এনে একটা প্রোগ্রাম করে একটা আমরা মেমোরান্ডাম তৈরি করে আমরা গভর্নমেন্টকে পাঠাবো যে আমাদের এই অবজারভেশন এই মিটিং থেকে, সেটা একটা ভাবতে বলছি। না না, অবশ্যই তুমি একটা কমিটি ছোটখাটো করে, মানে আমি শুরু করবো, পারিজাত থাকুক এবং আরো কয়েকজন যারা যারা, এবং আমার মনে হয় বিভিন্ন অঞ্চল ধরে, কারণ এটা একটা যদি সার্বিকভাবে সার্ভে ওয়ার্ক করতে হয়, এবং তুমি কাগজে পড়েছো, কাগজ সবসময় ভালো কথা দেয় না, তাছাড়া একটু একটা ছোট্ট অংশ দেয়, কিন্তু সেটা একটু বেশিখানে নিয়ে তার সমস্যাটা অবজার্ভ করে, মানে যেরকম ভাবে আর কি আমরা করি আর কি, অবজার্ভ করি, তারপর তার লিমিটেশন, আমাদের সামর্থ্য, সেই নিয়ে আমাদের পসিবল রেকমেন্ডেশনস, সেইটা করে আমরা বললে তাহলে ব্যাপারটা দাঁড়াবে, এবং আমরা খুব খুব প্রয়োজনীয়। আমি যেটুকু জানি, আমাদের বাড়িটারি যে সমস্ত ওয়েস্ট গুলো হচ্ছে, কোভিড ওয়েস্ট না হলেও অন্যান্য যেগুলো হচ্ছে সেগুলো ক্রাশ করে দিচ্ছে। এখন তো অনেক কিছু দেখতে পাচ্ছি, একেবারে খুব যে চিন্তিত না হলে তাহলে আবার অন্যরকম চিন্তা বেড়ে যাবে, আর সেটা অতখানি বাজারে চাউরও নয় যে অতখানি হচ্ছে, কিন্তু এটা সত্যি একটা কনসার্ন যে কোভিড এর যেহেতু বেড়ে যাচ্ছে, সেটা হলে আমাদের হসপিটাল ওয়েস্ট গুলোকে নিয়ে মিউনিসিপাল গার্বেজের সঙ্গে মিশিয়ে দিচ্ছে, এবং অনেক অনেক হাসপাতালের বাইরে নাকি কোভিড ওয়েস্ট পড়ে থাকতে দেখা যাচ্ছে। তার চিত্র আমার কাছে খবরের কাগজে পেয়েছি, মেডিকেল কলেজ থেকে, আরজিকর থেকে, সব বিভিন্ন জায়গা থেকে পেয়েছি, ভাঙড় থেকে সব পেয়েছি, সবই পেয়েছি আমরা। সেইটা নিয়ে আমাদের একটা বিরাট প্রতিবাদ করা দরকার আছে, সেন্ট্রাল এনভায়রনমেন্ট এবং স্টেট এনভায়রনমেন্টকে। আলাদা জায়গা আলাদা বন্দোবস্ত যদি করতে হয়, সেটা কিভাবে করা যাবে বা কারো কি হয়, সেটা কিন্তু একটু চিন্তা করে। এটা গভর্নমেন্টের একটা প্ল্যানিং ছিল, সেই প্ল্যান অনুযায়ী নাকি এটাকে কোনোটাই নাকি ফলো আপ হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। তারা এমনি গার্বেজের সঙ্গে মিউনিসিপ্যালিটি গাড়ি এসে নাকি নিয়ে চলে যাচ্ছে, অথচ মিউনিসিপ্যাল ডিনাই করছে না আমরা তুলছি না, মেলাচ্ছি না, অথচ মিলিয়ে কাজটা হচ্ছে। এটা একটা সম্পূর্ণ একটা পলিটিক্যাল গেম চলছে এর মধ্যে। বুঝতে পেরেছি না, ওটা সেটা আমাদের কিন্তু অ্যাকচুয়াল ফ্যাক্টটা খুঁজে বার করতে হবে। এখানে কুণাল বিশ্বাস আছে, তার আমি মতামত চাইছি। কুণাল, তুমি তো একজন এই বায়োসায়েন্টিস্ট, তুমি যদি এই ব্যাপারটা নিয়ে একটু আলোকপাত করো। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি আমার পিএইচডিটাও এই নিয়ে অনেকটা করেছি, মানে যখন দেখেছি, মানে অ্যাকচুয়ালি বায়ো রেমিডিয়েশন বলে এই প্রসেসটা, যেটাকে রেমিডিয়েট করা। তো রেমিডিয়েশনের মধ্যে কি হয় বলুন তো, যেমন সায়েন্টিফিক ইন্টারভেনশন থাকে, কিন্তু মানে এই সোশিও ইকোনমিক আর যে আমাদের অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল মানে কাজ করা, সেখানে একটা বাধা চলে আসে, মানে লোককে কনভিন্স করার ব্যাপারটা। সেটা আমাদের টিম হিসাবে যাওয়া যায়, সেই জায়গাটাতে কিন্তু আমাদেরকে অ্যাকচুয়াল ফ্যাক্টস ফিগারসটা তুলতে হবে, এবং আমরা যদি দরকার হয় আমরা মিডিয়াতে তুলবো, সেটা আমরা মিডিয়াকে যদি অথেন্টিক ডকুমেন্টস আমরা করতে পারি, মিডিয়াতে তুলবো। এবং এটা নিয়ে যে আমরা সরব হয়েছি, যেটা আমাদের মতো যারা স্বেচ্ছাসেবী সংস্থা যারা করছে, অনেক সংস্থা আছে তো, গ্রিন মঞ্চ টঞ্চ অনেকেই কাজকর্ম করছে, যেমন এবারে সরোবরেতে ছট পুজোটা অনেকভাবেই কন্ট্রোল করলো, সে সঙ্গে হাইকোর্ট ইন্টারভেনশন করলো। আমাদের দরকার হলে এটা হাইকোর্টেরও নজরে আনবো, এটাকে আমরা নজরে আনবো হাইকোর্টের। জনস্বার্থ ধরনের উদ্যোগটা না নিলে জিনিসটা এগোবে না। জিনিসটাকে ওই গ্রাউন্ড লেভেলে ওইরকম ভাবে ভাবলে হবে না, এটা সমষ্টিগত ভাবে বৃহৎ আকারে ভাবতে হবে আর সেই। আচ্ছা, আমাদের মধ্যে এসেছেন ডক্টর কাকলি চ্যাটার্জি। ডক্টর কাকলি চ্যাটার্জিকে ওয়েলকাম করছি। কাকলি চ্যাটার্জি, মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং টু সায়েন্স ওয়েস্ট বেঙ্গল মিটিং। কাকলি, আমরা খুব খুশি হয়েছি যে তুমি এসেছো আমাদের মিটিং এ আর কি। হ্যাঁ, ডক্টর কাকলি, নমস্কার। আর খুব খুশি হয়েছি যে আপনি এসেছেন। আচ্ছা, আর এখানেতে সুদীপ্ত, তোমার কিছু অভিমত জানাও এই গার্বেজের ব্যাপার, গার্বেজ ওয়েস্ট ম্যানেজমেন্টটা নিয়ে।
আপনি আপনি যেটা বললেন সেটা একদম যুক্তিযুক্ত কথা। গভর্নমেন্টের যদি পলিসি থাকে, সুষ্ঠুভাবে সেই পলিসিটা ইমপ্লিমেন্টেড হচ্ছে কিনা এটা দেখার দায়িত্ব সমাজসেবক সংগঠন এবং সমাজসেবীদের নিশ্চয়ই এটা বর্তায় তার উপরে। এবং তার পরিপ্রেক্ষিতে আপনি আজকের মিটিং এ যে আলোচনাগুলো করলেন, যে পয়েন্টগুলোর উপরে দৃষ্টিপাত করলেন, সেগুলো আমি একদম যুক্তিযুক্ত মনে করছি। এইভাবে এগোনোই দরকার। লোকালি শ্রীরামপুর ডিস্ট্রিক্টে যে হেলথ সেন্টারে যেসব কোভিড পেশেন্টসরা আছে তাদের গার্বেজ গুলো কিভাবে ডিসপোজ হচ্ছে এবং তারা কিভাবে সেগুলো কোভিড গার্বেজ গুলো ম্যানেজমেন্ট করছে একটু লক্ষ্য রাখতে হবে। আসল কথা হচ্ছে কি যে ওই প্রসেসটা নিশ্চয়ই একটা ক্লিনিং প্রসেস ভাবা হয়েছে, সেই প্রসেসটা নাকি কেউ ফলো করছে না, জেনারেল গার্বেজের সঙ্গে নাকি সব মিশিয়ে দিচ্ছে। তাহলে তো এটা একটা মানে সাংঘাতিক ব্যাপার হবে একেবারে। যে সমস্ত জায়গাগুলোতে কোভিড পেশেন্ট রয়েছে এবং কোভিড পেশেন্ট রিকভারি করছে অথবা করছে না, যাই হোক, তার যে ডেটা, তার যে ওয়েস্টটা পাওয়া গেল, সেইটা এবার অন্য আরেকটা দলকে দেওয়া হচ্ছে কিনা আদৌ, নাকি গভর্নমেন্টই সব পুরোটা করছে? গভর্নমেন্ট কি করছে সেটা সম্বন্ধে আদৌ কি আমরা ইনফরমেশন পেতে পারবো? মানে সেই সোর্সটা, সেইটা কিন্তু মূল। তার কারণ হচ্ছে যে আমরা জানি যে কোভিড টেস্টে কোথায় কোথায় হচ্ছে, কোথায় কোথায় লোকে আক্রান্ত হচ্ছে, ওয়েস্টটাও হয়তো পাওয়া গেল, কিন্তু মিলিয়ে দেওয়া এবং একসঙ্গে দেওয়া বা তারা কোথা থেকে ওটাকে ডিসপোজাল করছে বা কোথায় করছে এটা খুব জানি না। উৎসটাকে না ধরতে পারলে কিন্তু আমাদের কিন্তু সমস্যা হবে না। এটা আজকে কালকের রিপোর্ট অনুযায়ী পলিউশন কন্ট্রোল বোর্ড একটা হতাশার মধ্যে পড়ে ওদের একটা মিটিং করেছে এবং ওরা এই ব্যাপারটা তদন্ত করছে। এটা নাকি মিউনিসিপ্যালিটির গার্বেজ অথরিটিস নাকি এটাকে সব একসঙ্গে মিলিয়ে মিশিয়ে দিচ্ছে, অথচ তারা বলছে এটা করছে না। কিন্তু কি গার্বেজের কোন রকম হিসেব পাওয়া যাচ্ছে না, কোভিড ওয়েস্টের কোনো হিসেব পাওয়া যাচ্ছে না। এটাই বলছি যে অন্তত নিজেদের এলাকায় ভিত্তিক এবং এটা একটা স্টোরি বাক করতে হবে, পাবলিক ওপিনিয়ন ডেভেলপ করতে হবে। আমি আমার এলাকাটার চেষ্টা করবার। হ্যাঁ, আমি বললাম যে ছোট ছোট অনেকগুলো হেল্প করবে, এটাতে টাইমস অফ ইন্ডিয়া হেল্প করবে। পারিজাতটা কমেন্ট করে দাও, যাতে পারিজাত কম্পাইল করবে, কম্পাইল করার পর আলটিমেটলি এটা আমাদের মনে হয় ওই রকম যে আলাদা আলাদা বাক্স বা আলাদা আলাদা যন্ত্র জায়গা থাকবে যেখানে করে নিয়ে আমরা বলবো, তারপরে কিভাবে ওটাকে ডিসপোজ করতে পারবে, আদৌ ডিসপোজাল পুরো হবে কিনা। আমরা একটা বা দুটো অ্যাকচুয়াল ফ্যাক্টটা তুলে আমরা টাইমস অফ ইন্ডিয়া বা এরকম ধরনের যাদের কাছে আমরা এটাকে তুলে ধরলে ওরা সঙ্গে সঙ্গে এটাকে টেক আপ করবে। এরকম একটা মিডিয়াকে আমরা দিতে হবে। মিডিয়া যদি এটাকে ধরে নেয় সঙ্গে নজরে আসবে। হুগলি জায়গা নাকি হুগলি শ্রীরামপুর মহকুমা, শ্রীরামপুর, রাইট, ওখানে একটা জায়গা হলো, কলকাতা হলো, 24 পরগনা হলো, এরকম কতগুলো জায়গা করলেই হয়। ঠিক আছে, 3-4টি জায়গা আমাদের সামর্থ্য অনুযায়ী। হ্যাঁ, আমি ডক্টর শুভব্রত রায়চৌধুরী এবং দেবপ্রসন্ন সিনহা দুইজন স্যারকেই জিজ্ঞেস করছি এই বিষয়ে যে আমরা কি কি বিষয়টা জানবো। আমি আমার লোকজন দিয়ে এইসব জেনে নিতে পারবো, অসুবিধা হবে না। কি কি জিনিস জানলে আমাদের কাজের অগ্রগতি হতে সুবিধা হবে সেইটা একটুখানি আমাদের এটা খুব ভালো গাইডেন্স দেবে ডক্টর কুণাল বিশ্বাস এখানে আছে। উনি তোমাদের এই ধরনের কাজগুলো কিভাবে কোন ডেটাগুলো আমরা কালেকশন করব আর কোথায় কি কি অবজারভেশনাল অ্যাসপেক্টে থাকবে, পার্টিকুলারলি কোভিড পয়েন্ট অফ ভিউতে। জেনারেল গার্বেজ এন্ড কোভিড গার্বেজটা একদম আলাদা জিনিস, দুটো মেলালে কি এফেক্ট হতে পারে এবং সেটা হচ্ছে কিনা সেইটা অবজারভেশনে রাখা। আর সেটা আমরা পয়েন্ট সেইটা কুণাল যদি একটু আলোকপাত করে দেয়, তার একটা গাইডলাইন দিলে আমরা সেটা সেই অনুযায়ী আমরা এগোতে পারবো। আগে আমরা কিছু কেস স্টাডিজ দেবো, কেস স্টাডিজ তুলতে হবে, দিতে হবে। ফার্স্ট থিং স্যার, যেটা আমার মনে হয় মানে যখন পাবলিক ডোমেনে যখন কাজ হবে ভায়া সায়েন্স অ্যাসোসিয়েশন বেঙ্গল, অথরাইজেশন লেটার বা ওই ইন্টারফেসটা ক্লিয়ার করতে হবে ইন অর্ডার টু টক টু দ্যাট পারসন। তো আর সেই জয়েন করেছে, ওয়েলকাম নিতাই স্যার, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ বলুন। তো হচ্ছে অথরাইজেশনটা আমাদের একটা থ্রু করতে হবে থ্রু সায়েন্স অ্যাসোসিয়েশন বেঙ্গল, such that we can go and approach to that concerned department with our proposal. তো সেই প্রপোজালটার মধ্যে কিছু সায়েন্টিফিক যে ব্যাপারগুলো আছে সেটা ডেফিনেটলি যতটুকু বুঝি আমি এটা বলছি
যে দেবপ্রসন্ন স্যার যেটা বললেন কোভিড আর নন কোভিড এর, যেটা এখন তো কোভিড পিরিয়ড আর নিউ নর্মাল শুরু হয়েছে, কিন্তু এটা তো বাই ডেফিনেশন, কিন্তু ওয়েস্টের মধ্যে ডিসপোজাল যে করছে সেখানে কোভিড ওয়েস্ট আর নন কোভিড ওয়েস্ট সেগুলোকে ডিমার্কেট করা, আইডেন্টিফাই করা, সেই সেটা যাতে মনিটরটা প্রপারলি হয়। তো উইল গো টু দ্যাট অর্গানাইজেশন অ্যান্ড আস্ক দেম অ্যান্ড উই উইল সার্ভিলেন্স বোথ দ্য থিংস দ্যাট কোনটা এরকম দুটো তিনটে কেস স্টাডিজ করে আমরা পলিউশন কন্ট্রোল বোর্ডকে দেবো। পলিউশন Yes. কন্ট্রোল বোর্ড এগুলো এখন সার্চ করছে এবং আর তারা অবাকই হয়ে যাচ্ছে যে গার্বেজের কোনো হদিশ পাচ্ছে না, গার্বেজটা কোথায় হয়েছে। কুণালবাবু, আপনি কি এখন Yes. জানেন যে সরকারি স্তরে বা বেসরকারি স্তরে ওই কোভিড ওয়েস্ট আর নন কোভিড ওয়েস্টকে আলাদা করার বন্দোবস্ত ওই দরজা পর্যন্ত করা আছে? না স্যার, সিস্টেমেটিক কিছুই ওরকম করা হয়নি এখন। আমি এদিক ওদিক মিডিয়াটার কথাটা পরে বলছি, বাইরে মেডিকেল ফেলে কলেজে করেছে, করেছে। Yes. মেডিকেল কলেজে, ক্যালকাটা মেডিকেল কলেজে আলাদা করে করেছে, কিন্তু তা সত্ত্বেও রাস্তার ধারে পড়ে থাকছে কোভিড ওয়েস্ট। রাস্তা ধরে করতেছে, সেটা খুবই খবরের কাগজে, সেটা খবরের কাগজে এসেছে। কাছাকাছি হতো। হ্যাঁ। যতক্ষণ না কেউ আওয়াজ তুলছে ততক্ষণ না ওই স্ক্যাটার্ড ভাবে পড়ে আছে পুরোপুরি, কোনো কোনো একটা চিহ্নিত নেই। যেরকম আমরা ড্রাই ওয়েস্ট আর লিকুইড ওয়েস্ট আগে যেরকম ছিল, যে অনেক মানে নীল বাক্স আর সবুজ বাক্স, সেরকম করে বায়ো ওয়েস্ট এরকম, কিন্তু সেরকম কোভিড ওয়েস্ট নন কোভিড ওয়েস্টের যে প্রকল্পটা সেটা এখনো ওই অগ্রসর হয়নি সেরকম সিরিয়াসলি। কিছু কিছু কমপ্লেন্স আসছে, তারপরে একটা কমিটি ফর্ম হচ্ছে, তারপরে এটা পেশ হচ্ছে, মানে আনলেস সামবডি কমপ্লেন। ঠিক আছে, আমার মনে হয় যে এইভাবে ভাবা যাক যে আমরা দুটো একটা কেস স্টাডিজ কে দেখে আমরা একটা সিদ্ধান্ত নেব, নিয়ে আমরা জানাবো প্রশাসনকেই অ্যাকশন নিতে হবে। আমরা তো অ্যাকশন নেবো না, প্রশাসন অ্যাকশন নেবে। আমরা জিনিসটাকে হাইলাইট করব, অ্যাওয়্যার করব। দিস ইজ আওয়ার অ্যাক্টিভিটি। অ্যাবসলিউটলি স্যার। আচ্ছা, এই গেল একটা। আর মিস্টার দিনে আপনি যাবার আগে আরেকটা কথা বলছি, দীপক দা তো আসতে পারলাম না। আজকে বিজ্ঞান মেলার সম্বন্ধে কিছু আলোচনা ছিল। যাই হোক, বিজ্ঞান মেলার সম্বন্ধে আমি বিজ্ঞান মেলা তো আমাদের এই যে সংখ্যাটা, অক্টোবর সংখ্যাটা ডিলেড হয়েছে, যে কোনো কারণেই হোক, তার কারণ হচ্ছে যে একটা অ্যাড আসতে দেরি করেছে দুটো, আর এগুলো না এলে তো বইয়ের খরচও ওঠে না। যাই হোক, বইটা বেরিয়ে যাবে আশা করছি, এই 2-4 দিনের মধ্যে বইটা বেরিয়ে যাবে। কভার প্রিফেস গুলো হয়ে গেছে। পরবর্তী সংখ্যার জন্য রেগুলার লেখা, এবং আমার মনে হয় যে মেম্বাররা একটু দায়িত্ব নেবে যে কিছু গ্রাহক বাড়ানো এবং লোকালিটি এটা সার্কুলেট করার জন্য কিভাবে কি করা যায়। স্কুলগুলোকে, এখন স্কুলগুলো খুব তৎপর হয়েছে এবং খুব অ্যাক্টিভলি স্কুলগুলো কিন্তু পার্টিসিপেট করছে এসব প্রোগ্রামগুলোতে। কাজেই আমরা বিজ্ঞান মেলাকে নিয়ে এবং তার লেখক তৈরি করার ব্যাপার নিয়ে তো অলরেডি কমিউনিকেশন এজেন্সি গুলো বিজ্ঞান প্রসার প্রচুর কাজকর্ম করছে। আমরা আমাদের লোকাল লেভেল থেকে কিছু কাজ ডিস্ট্রিক্টে আমরা এগুলো করতে পারি। এই জন্য এই সচেতনতার জন্য, বিজ্ঞান মেলার আরো পাঠক তৈরি করার জন্য আমি এটাকে আরো সম্প্রসারণ করার জন্য আমি উদ্যোগ নিচ্ছি, এবং এটা একটা, আমি চাইছি যে এটা সার্কুলেটেড হোক অ্যামং দ্য স্টুডেন্টস, এবং তার মধ্যে দিয়ে আমরা বিজ্ঞান মেলার কিছু কন্টেস্ট করব, তার মধ্যে বিজ্ঞান মেলা আরো জনপ্রিয় হয়ে যাবে, তাদের লেখাগুলো ছাপা হবে ইত্যাদি। সেই জন্য এই ওয়েব মিডিয়াটাকে আমরা খুব সুন্দরভাবে ইউটিলাইজ করব। হ্যাঁ, আমি সৌগত কি বলবো, আমি বলছি যে এই সুযোগটা আমাদের নেওয়া উচিত, কারণ এখন অনেক সংস্করণ বেরিয়েছে, অনেক কিছু প্রচারে অনেক কিছু লোক করছে, যেমন এবার কম্পিউটারটাও করছি। অতএব তুমি এই সুযোগে যে বিজ্ঞান মেলার যে সফট কপিটা আছে, একদিন ধরে লোকের একটু পুরনোপন্থীরা এবং যারা কাগজেও বেশি আছি, তারা কিন্তু চাইছিলাম যে কাগজটা বেরোক, এবং কাগজ না হলে হবে না, সফট কপি লেস ইম্পর্টেন্ট দিচ্ছিলাম। কিন্তু এখন একদম উল্টো হয়ে গেছে, এই মিটিংও তাই তার ফল। তাহলে আমরা স্কুলে আমি জানি যে নট অনলি যে সুদীপ্তর শ্রীরামপুর নয়, কলকাতা অনেক বাংলা লোকে পড়ে এবং পড়তে থাকবে এবং পড়ছে, কারণ তাদের এখন তো হাঙ্গার, মানে পড়তে পারছে, স্কুল নেই, কলেজ নেই, কিচ্ছু করতে পারছে না। অতএব তুমি এইটার সফট কপিটা ডিস্ট্রিবিউট করার জন্য, এবং আমরা সেই সমস্ত মেকানিজম বা ডেটাবেস নেবো যেখানে স্কুলগুলোকে পাঠিয়ে দেবো সফট কপি। আমার মনে হয় এতে প্রচারটা বেশ বহু শতগুণে বেড়ে যাবে। এটা খুব ভালো, এটা খুব ভালো উদ্যোগ।
আর স্কুল লিঙ্ক গুলো তাহলে আমরা একটা ঠিক করবো। বলতে চাই একটু মেল আইডিস গুলো, মানে আমাদের সায়েন্স অ্যাসোসিয়েশন বেঙ্গলে যারা এখন পার্টিসিপেট করছেন আর সবারই মানে মেল আইডিস গুলো অ্যাটলিস্ট ওই আমাদের গ্রুপ আছে যেটার মধ্যে সার্কুলেট করে রাখলে সুবিধা হয়, সাজ দ্যাট কোনো কিছু প্রপোজাল যেটা ধরে নেন আমাদের এই ডিসপোজাল ওয়েস্ট কোভিড ওই ব্যাপারটা হোক কি কোনো প্রকল্প হোক, সেটা সার্কুলেট করাতে ইজি হবে। সিসি করে সবার কাছে একটা ড্রাফট চলে যাবে, সেটা ইজি হবে আই থিংক। মেল হ্যাঁ সেটাই ভালো হবে এবং এটা খুব ভালো উদ্যোগ হবে। আইডিস গুলো কারণ আমি অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে যে একটা কুইজ কন্টেস্ট করলাম, আমি ছাত্রদের মধ্যে প্রচুর উৎসাহ দেখতে পাচ্ছি। সেটা আমরা হ্যাঁ, ছাত্রছাত্রীদের মধ্যে তুমি উৎসাহ পাবে, কারণ আমার মনে হচ্ছে এখন অনেকেই এই যে কম্পিউটারটা হবে ভেবেছিল হবে না, কিন্তু ব্যাপার হচ্ছে যে ওরা তো মানে নীরবে সরব হচ্ছে আর কি, মানে ঘরের মধ্যে থেকে তাই না, ওরা চাইছে যে এটা অতএব ই ম্যাগাজিন পড়বে, হয়তো কমেন্টও করবে, যে কমেন্ট আমরা একদমই পেতাম না, রাইট, সেইটা করো, পেয়ে যাবে, তারপরে আস্তে আস্তে টাকাগুলো এসে যাবে, মনে হয় টাকাগুলো এসে যাবে। এবং ওদের কর্নারও থাকবে, ওদের জন্য দরকার হলে আমরা করবো এবং স্কুল সাবস্ক্রাইব করবে, ওরা নিজেরাও সাবস্ক্রিপশন করবে, তারপরে কিন্তু পত্রিকাটা ভালোভাবেই চলবে। আমার মনে হয় এই প্ল্যাটফর্মের মধ্যে আমরা বহু সংখ্যক ছাত্রছাত্রীদের কাছে পৌঁছতে পারবো। ঠিক কথা। জেনারেল পাবলিকের কাছে পৌঁছতে পারবো। হাতে কলম বিজ্ঞানটা একটু কমে যাবে, কিন্তু পারিজাত হবে কিভাবে করা যেতে পারে হাতে কলমে বিজ্ঞান, তাই না? হ্যাঁ, সেটার তো জোরটা তো কমে গেছে, প্র্যাকটিক্যাল তো কি হচ্ছে বলো, কিছু বলবে? তো স্যারকে একটা কথা বলতে চাই, বলছি দা সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল অথবা বিজ্ঞান মেলা, এই দুটো কিংবা দুটোই আলাদা আলাদা কি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে? না, বিজ্ঞান মেলা ওই সায়েন্স অফ বেঙ্গলের মধ্যেই আছে, আন্ডারে একটা কি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে? না, হোয়াটসঅ্যাপ মানে কোনোটাই নেই তো, হোয়াটসঅ্যাপ গ্রুপটা কোনোটাই নেই। আছে আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যারা অ্যাক্টিভ আছে বা বিভিন্ন সময় আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করে, তাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে রাখলে তাহলে কোথায় কি অ্যাক্টিভিটিস হচ্ছে সায়েন্স আজকের মিটিং এর পর ডক্টর পারিজাত চক্রবর্তী এইগুলো সব করে দেবেন। যারা আজকে এসছে সবাইকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে কাইন্ডলি নিয়ে নেবেন, আপনাদের সব ফোন নাম্বার গুলো দিয়ে দেবেন, আমাদের একটা ফিডব্যাক ফর্ম আছে, তাদের ফোন নাম্বার গুলো সব দিয়ে দেবেন সবাই। হ্যাঁ, এটা করলে কাজটা করতে আরো সুবিধা। মেল আইডি গুলো স্যার একটু সার্কুলেট করে দেবেন মেম্বারস। হ্যাঁ, মেল আইডি গুলো মেল আইডি ঠিক বলেছেন। হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। হ্যাঁ, প্লাস আমাদের একটা ফেসবুক পেজও আছে, রিসেন্টলি আমরা একটু ফেসবুক পেজটার থ্রুতে সার্কুলেট করা শুরু করেছি, ওটাও যদি সকলে একটু ইয়ে করেন, সেটা লিংক পাঠিয়ে তাতে আমরা ভালো রেসপন্সও পাচ্ছি। আমি চ্যাটে দিয়ে দিচ্ছি। না ভালো, ওটা তাতে ভালো রেসপন্স পাচ্ছি আমরা। ওই ফেসবুক বা হোয়াটসঅ্যাপ কোনো লিংকই আমার সাথে নেই। হ্যাঁ, এরকম অনেকের কাছেই হয়। ওটা হ্যাঁ, করে দিই, ওটা পারিজাত করবে, এগুলো করে দিতে পারি যা প্লিজ টেক কেয়ার। হ্যাঁ, বিশ্বাসের নাম্বারটা নিয়ে নিন, নিয়ে মোবাইল ইমেল আইডিটাও নিয়ে এটা কাইন্ডলি করতে হবে। আচ্ছা, আমরা ওয়েলকাম করছি ডক্টর কাকলি চ্যাটার্জিকে দু একটি কথা বলার জন্য। উনি এসেছেন আজকে। কাকলি চ্যাটার্জি, কাইন্ডলি ভিডিওটা অন করুন। কাকলি চ্যাটার্জি, আনমিউট করুন। নমস্কার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আজকে প্রথম, আমি অবশ্য কাকলি আমাদের সঙ্গে বিভিন্ন অনেকদিনই ন্যাশনাল মেট্রোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের বিরাট ডাইরেক্টর ছিলেন উনি। তবে একদমই এখন ডাইরেক্টলি নয়। তো আজকে আপনাদের এইখানে এসে জয়েন করে খুব ভালোই লাগলো, শুনছি সব কথাগুলো। কোভিড যেখানে আমি একটু নেগেটিভ, মানে একটু নেগেটিভলি ভাবছি, বলছি এই জন্য যে হয়তো তার জন্য আরেকটু উন্নতি হতে পারে আমাদের এখানে। ওই যে প্রথমে যিনি বললেন যে বায়োপ্রোবেস্টার, এটা আমরা একটাই ডিফারেন্সিয়েট করতে পারি না এখানে। কোনোদিন আমি দেখিনি, এই 20-30 বছর কলকাতায় থাকার সত্ত্বেও আমি দেখিনি যে দু ধরনের বালতি। হ্যাঁ, কোনোদিন দেখিনি। সেখানে
বেশ আলাদা, এটা স্বপ্ন বলে মনে হয়, কিন্তু ডেফিনেটলি হ্যাজ টু বি, কিন্তু কি করে আমি জানি না। এটা সিদ্ধান্ত হয়েছে, আমি যেটা পাড়াতেও চাই, এটা একটা সিদ্ধান্ত হয়েছে। কর্পোরেশনের উচিত এটা আপনারা যদি একটু কোনোভাবে কিভাবে করা হয় আমি বলতে পারবো না, আপনারা তো অনেকেই অনেক জায়গায় লিঙ্ক আছেন, সেটা একটু। হ্যাঁ, এই 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে এই নিউ নর্মালে না হয় আমরা এইরকম ভাবে বিজ্ঞানমালা বা বিজ্ঞান প্রসারের জন্য এই প্ল্যাটফর্ম পারি, কিন্তু অজস্র ছাড় আছে, কিন্তু একটা স্মার্টফোন নেই, হট করে তাদের কি পারবো না কেন, সাইকেল না হয় দিচ্ছে, কিন্তু এরকম তো দেওয়ার ব্যবস্থা নেই। এই প্ল্যাটফর্ম যতটা হয়, কিন্তু আমরা এই বিজ্ঞান, হ্যাঁ সেই জন্যই বললাম, এই কোভিড এই সময়ের জন্য আমরা 5-6 মাস 1 বছরের জন্য এই চিন্তাটা নিয়ে রাখতে পারি, কিন্তু আমাদের লোকেদের কাছে, ছোট বাচ্চাদের কাছে, স্কুলের কাছে পৌঁছতে আমাদের সায়েন্স বলে একটা জায়গার সঙ্গে জড়িত, সেখানে প্রায় কিছুই নেই আর কি। আমাদের তো তাই দেখি, যে আমরা জায়গায় আমরা এমন জায়গায় আছি, এমন জায়গা, এমন সব ভাবনা ভাবি যেটা আমরা তৃণমূল স্তরে, মানে তৃণমূল কথাটা ইউজ করছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, মানে তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারছি না। এটা একটু আপনারা ভাবার বিষয় হিসেবে রাখবেন। হ্যাঁ, এটা এটা রিমোট এবং একদম এসব জায়গাগুলো, যেসব জায়গায় এখনো আমরা ওই ধরনের যেসব ছাত্ররা লিঙ্কেজ করতে পারে না বা তারা ওয়েব মিটিং করতে পারে না, এটা তো একটা সমস্যা প্রায় রয়ে গেছে, এবং সেটা, সেই সমস্যাটা কম নয়, যেটা প্রায় 40% মতো পার্সনের কাছে এখনো কিন্তু আমরা পৌঁছতে পারিনি, অনলাইন এই এডুকেশন সিস্টেম বা এই যে একাডেমিক সিস্টেম পৌঁছতে পারেনি। কিন্তু আমার মনে হচ্ছে কি যে লোকাল কি হবে, আমরা, হ্যাঁ, আমরা সেইগুলোর যেগুলো অনলাইন, এমনি অফলাইন ব্যবস্থা যেটা, সেটা তো থাকবেই, আর এর মধ্যে দিয়ে যারা লিঙ্কেজ হবে তাদের রেসপন্সিবিলিটি কিছুটা থাকবে যে ওইসব জায়গাগুলোতে গিয়ে এটাকে সম্প্রসারণ করা। অ্যাকচুয়ালি আমরা রিমোট এলাকায় কাজ করছি, রিমোট এলাকায় কাজ করতে গিয়ে সুন্দরবনে আমরা যেটা কাজ করছি, এটা ঠিক আছে, ভালো সাজেশন এটা, ভালো সাজেশন। আচ্ছা, যেটা আরেকটা কথা হচ্ছে যে এখানেতে জয়েন করেছে আমাদের নতুন মেম্বার সায়ন্তনী মজুমদার, ও আমাদের ম্যাকাউটের ফ্যাকাল্টি, এবং সায়ন্তনী খুব একাডেমিক পারসন। সো সায়ন্তনী, ওয়েলকাম টু ইউ, তুমি এটা আমাদের মিটিং এ এসেছো, খুব খুশি হয়েছি আমরা। সায়ন্তনী, তুমি তোমার ভিউজ গুলো দেবে আমরা যেভাবে এগোচ্ছি। যাই হোক, আমি ডক্টর কাকলি চ্যাটার্জি যেটা বলেছে সেটা খুবই ইম্পর্টেন্ট, এবং আমরা এই পরিকল্পনাগুলো নিচ্ছি। আর আমরা যেটা আজকে যেটা খবরের কাগজে যেটা একটা কন্ট্রোভার্সি দেখলাম, যেটা হচ্ছে কোভিড ওয়েস্ট নিয়ে, এটা খুব আমাদের মাথা চাড়া দিয়েছে, কারণ সত্যি সত্যি যদি ওয়েস্ট গুলো প্রপার জায়গাতে সেগ্রিগেটেড না হয়ে যদি জেনারেল গার্বেজে মিশিয়ে আর তার সাইক্লিং প্রসেস বা সেখান থেকে আবার গার্বেজ সর্টারদের হাতে চলে যায়, তাহলে সেটা তো একটা বিরাট আরো একটা ক্ষতিকর ব্যাপার হতে চলেছে। এই জন্য আমরা কিছু কেস স্টাডিজ নিয়ে পলিউশন কন্ট্রোল বোর্ডকে দেবো, এবং তাদের সঙ্গে আমাদের কথাবার্তাও হয়েছে, তারা স্বেচ্ছাসেবী সংগঠনকে দিয়ে কিছু কাজকর্ম করাবার চেষ্টা করছে। যাই হোক, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট গেল। আমরা ন্যাশনাল সায়েন্স ডে সেলিব্রেশনের জন্য আজকে আলোচনা হয়েছে, এবং ন্যাশনাল সায়েন্স ডে আমরা দেখি কি অবস্থা, আমরা চেষ্টা করবো এটা অফলাইন প্রোগ্রাম করতে, কোনো ইনস্টিটিউশনে এখনো 2 মাস 3 মাস দেরি আছে, কিন্তু যদি পরিস্থিতি সামলে যায় তাহলে আমরা এটা অফলাইন প্রোগ্রাম যেরকম করি সেরকম করব, আদারওয়াইজ অনলাইন প্রোগ্রামের কথা আমাদের ভাবতে হবে। বিভিন্ন প্রজেক্ট প্রোগ্রামস এর মধ্যে যে প্রোগ্রামগুলোর মধ্যে অসুবিধার সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে যে ফান্ড গুলো এখন সমস্ত বন্ধ হয়ে গেছে, শুধু আমাদের না, যে কোনো ভলেন্টিয়ার অর্গানাইজেশনের সমস্ত ফান্ড বন্ধ করে দিয়েছে, এবছরে কোনো ফান্ড কোথাও আসেনি, ওই জন্য অনেক স্বেচ্ছাসেবী সংগঠনে খুব অসুবিধার মধ্যে পড়েছে। সেই ক্ষেত্রে আমরা কিছু কিছু কোলাবোরেটিভ প্রোগ্রামস করব, যেমন আমি বলছি, যেমন আমরা
ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমির সঙ্গে কিছু কাজ করতে পারি। তাদের লোকাল চ্যাপ্টার আছে, তাদের এই ধরনের কিছু কাজ আছে। ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশন ইসকা, তাদের কিছু লোকাল চ্যাপ্টার আছে, তাদের সঙ্গে কিছু কাজ আছে। কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়া, তাদের লোকাল চ্যাপ্টার আছে, তাদের সঙ্গে আমরা কিছু কাজ করতে পারি। বোস ইনস্টিটিউটের সঙ্গে কাজ করতে পারি, ম্যাকাউডের সঙ্গে কাজ করতে পারি। এখন আমাদের যেটা হয়েছে সেটা তরুণগিরি এর আগে বলেছে, আপনাদের মিটিংটা গোড়ার দিকেই ডক্টর মিস্টার তরুণগিরি বলেছেন যে আমরা নেট ফিশ নিয়ে এবং ফিশারি নিয়ে সুন্দরবনেতে আজকে প্রায় 14 বছর ধরে কাজ করছি এবং খুব উল্লেখযোগ্য সাফল্য হয়েছে, প্রচুর ফিশারম্যানরা বেনিফিটেড হয়েছে। সেই নেট ফিশের প্রোগ্রামটা এখন এমপেডাতে খুব ফান্ডের অবস্থা শোচনীয় বলে এবছর যে আমাদের কর্মসূচিগুলো নেওয়া হয়েছে সেগুলো একটু অসুবিধা হচ্ছে চালাতে। সেই ক্ষেত্রে আমাদের এই ছোট ছোট প্রোগ্রাম প্রজেক্ট করে আমাদের কিন্তু কিছু ফান্ড রেজ করতে হবে। সেই জন্য আমরা তরুণগিরি এটা অ্যাপিল করেছে যে আমরা কিভাবে এই ব্যাপারে আমি একটু বলবো, হ্যাঁ বলুন আপনি। হ্যাঁ বলুন। বলছি, প্রত্যেক বছর আমাদের নেট ফিশ মানে নেটওয়ার্ক ফর ফিশ কোয়ালিটি ম্যানেজমেন্ট অ্যান্ড সাস্টেনেবল ফিশিং, দুটো বিষয়ের উপরে আমাদের নেট ফিশটা চলে। ফিশারম্যানদের অ্যাওয়ার করা হয় যে কোয়ালিটি অফ দি ফিশ টু বি মেনটেন আর সাস্টেনেবিলিটি অফ দি সি, মানে সমুদ্র থেকে যাতে বছরের পর বছর একইভাবে মাছ ধরা যায়, সেই ব্যাপারটা দুটো বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে চলে। এবছরের মেজর থিম হচ্ছে রিডিউস পোস্ট হারভেস্ট লস। আফটার হারভেস্ট লসটা যাতে কম হয় সেই ব্যাপারে উদ্যোগ নিতে হবে। ক্যাপচার ফিশারির ক্ষেত্রে বেটার হ্যান্ডলিং অফ আফটার ফিশিং, আফটার ক্যাপচারিং দি ফিশ, বেটার হ্যান্ডলিংটা করতে হবে। তারপরে আরেকটা প্রমোট সাস্টেনেবল ফিশিং থ্রু ইমপ্লিমেন্টেশন অফ বাইকাজ রিডাকশন। ট্রল জাল আছে, তাতে প্রচুর পরিমাণে ছোট মাছ এবং ডিমওয়ালা মাছ, এগুলো সমস্ত বিশেষ করে ছোট মাছ, ছোট ডিম এগুলো নষ্ট হয়। সেই ব্যাপারে সিআইএফটি, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারিজ টেকনোলজি, ওরা একটা জালের ডিভাইস করেছে যেটা ওয়্যার মেস, সেটা দিলে 35% বাইক্যাচ, মানে যে বাইক্যাচটা হচ্ছে তার 35% বেরিয়ে যাওয়ার একটা সুযোগ পাচ্ছে সমুদ্রে, তারা আবার প্রপাগেট করতে পারবে। এই ব্যাপারে আমাদের এবছরের কয়েকটা প্রোগ্রাম নেওয়া হচ্ছে, যেটা ফিশিং ভেসেল বেসড প্রোগ্রাম। ফিশিং ভেসেলে মাছ ধরতে গিয়ে তারা কিভাবে মাছগুলো নষ্ট করছে, সেই মাছগুলো যাতে নষ্ট না হয় বা কম পচলে বছরে এই মেরিন ক্যাচ থেকে বছরে সারা এই আমাদের ইন্ডিয়ায় 35,000 কোটি টাকা মানে ইনকাম নষ্ট হচ্ছে। এটা পরিসংখ্যানে দেখা গেছে 35,000 কোটি টাকা এই মানে পোস্ট হারভেস্ট লস হচ্ছে। সেইটাকে যতটা পারা যায় এবছর রিডাকশন করে সেটাকে 10 to 15% আনার চিন্তা ভাবনা চলেছে। সেই ক্ষেত্রে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, যেমন ফিশিং ভেসেলে চিল কিলিং, মানে জাল থেকে ছাড়ানোর পরেই সঙ্গে সঙ্গে ওটাকে ঠান্ডা বরফ জলে মাছটাকে মারলে তাতে পচনটা অনেকাংশে রোধ করা যাবে। এটা একটা ব্যাপার হয়েছে, এগুলোকে করানো হবে। এই ক্ষেত্রে 5টা 10টা ভেসেলকে নিয়ে একটা গ্রুপ তৈরি হবে, তারা ফিশিং এ যাবে, ফিশিং থেকে ফিরে এসে তাদের ফিডব্যাক নেওয়া হবে এবং যা সমস্ত ডিফিকাল্টিজ গুলো থাকবে, যেগুলো সমস্ত ল্যাকুনা থাকবে, সেগুলো রিমিডিয়াল মেজার্স নেওয়া হবে। এটা একটা বিষয়। আর হারবার বেসড প্রোগ্রাম, হারবারে মাছ নামার পরে অনেক লস হয়, যেমন নোংরা জায়গায় মাছটাকে রাখে, বরফটা ঠিকভাবে দেয় না, বরফটাকে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় নিয়ে যায় না, এই সমস্ত বিষয়। মাছ শর্টিং আউটটা, মাছটা নোংরা জায়গার উপরে করা হয়, এই ব্যাপারগুলোর উপরেও আমরা গুরুত্ব দিচ্ছি, যাতে মাছটা নৌকো থেকে নামার পরে একদম পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় যাতে প্যাক হয়ে মাছের বাজারে যেতে পারে, and ultimately to exported
এক্সপোর্টেবল কান্ট্রি, এটা করা হয়। এই সমস্ত জিনিসগুলো করার জন্য আমাদের এবছর একটা প্রোগ্রাম নেওয়া হচ্ছে। হারবারে কিছু নেট ফিসে এ পর্যন্ত গত বছর পর্যন্ত নেট ফিস এমপেটা মানে সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড দিয়ে চলতো। এবছর ফান্ডের অবস্থা খুবই খারাপ, যার জন্য হারবার বেসড প্রোগ্রাম গুলোই কিছু ইউটেনসিলস বা এডস দিলে সেখানে যত সমস্ত ফিশারম্যান আসবে বা নৌকো আসবে তারা ওইগুলো ব্যবহার করলে এই পোস্ট হারভেস্ট লসটাকে অনেকটাই কমিয়ে আনা যাবে। যেমন জেট হোস দিয়ে হারবারের এটা যদি ধোয়া যায়, মানে র্যাম্পটা যদি ধোয়া যায়, সেটা পরিষ্কার থাকলো, সেখানে মাছের সঙ্গে জীবাণুর সংস্পর্শ হলো না, সেখানে পচবে না। এগুলো একটু ডিটেল ব্যাপার আছে। যাই হোক, আমি খুব শর্টে বলছি। এই ব্যাপারগুলোর জন্য এখন ফান্ডের অবস্থা খুবই খারাপ। সিএসআর অনেক জায়গায় আমরা চেষ্টা করছি, সকলেই বলছে কোভিড এর জন্য আমরা এদিক ওদিক দিয়েছি, গভর্নমেন্টকে দিয়েছি, এই সমস্ত বলেছে। সেই ক্ষেত্রে সকলে আছেন, একটা আপিল যে যদি কোনো জায়গা থেকে এই ফান্ডটা খুব বেশি না, লাখ 2-3 টাকার ফান্ড হলেই ষোলো হারবারকে কভার করা যাবে। এখানে আমাদের সাউথ স্টেশনে দুটো হারবার আছে, একটা বড় ল্যান্ডিং সেন্টার আছে, বকখা মানে ফ্রেজারগঞ্জ হারবার, কাকদ্বীপ হারবার এবং নামখানা ল্যান্ডিং সেন্টার, এই তিনটে আছে। তিনটেকেই ঠিকভাবে করা যাবে। যদি কারোর কোনো সংস্থা থাকে বা কারোর কোনো যদি যোগাযোগ থাকে, আমরা প্রজেক্ট সাবমিট করতে পারবো। করলে সেখান থেকে যদি কিছু ফান্ডিং এর ব্যবস্থা করা যায়। আমরা ট্রেনিং এর জন্য, ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য আমরা নাবার্ডে প্রপোজাল সাবমিট করেছি, আমরা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স এর প্রপোজাল সাবমিট করেছি, বোস ইনস্টিটিউটে সাবমিট করেছি। কিন্তু মানে এই সমস্ত করার জন্য কিছু ইউটেনসিলস বা কিছু যন্ত্রপাতি লাগবে, সেগুলোকে যদি আমরা একটা ফান্ডিং এর মাধ্যমে যদি করতে পারি সেটা খুব ভালো হবে। এইটা আমার ব্যাপার, এটা আমার একটু ব্রিফ করলাম। এই ব্যাপারে যদি সকলে একটু চিন্তা করেন তাহলে খুব ভালো হবে। হ্যাঁ, এটার জন্য কোলাবোরেটিভ কিছু প্রোগ্রামস এর দরকার হবে। সবাইকে বলা হলো যদি কোলাবোরেটিভ প্রোগ্রামস এর জন্য অন্য ইনস্টিটিউশন রাজি থাকে তাহলে মত হতে, তাহলে আমরা একসঙ্গে জয়েন্টলি এইসব কাজগুলো করতে পারি, একদম কোনো অসুবিধা নেই। কিন্তু প্রোগ্রামটা পিছিয়ে থাকবে না। আরেকটা হচ্ছে যে রাজ্য সরকারের যে ফান্ডিং এজেন্সি গুলো আছে বর্তমানে তাদের অবস্থা খুবই খারাপ। রাজ্য সরকার সেই ক্ষেত্রে সেরকম কোনো রকম হেল্প করতে পারবে না। সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড থেকে যেসব হেল্প গুলো আগে থেকে হয়তো কিছু করতো, তারা লোকালিও করতো, এখন সেগুলো কমপ্লিটলি বন্ধ। আর আমপানের হবার পরেতে আমপানের রিলিফও এখনো পৌঁছয়নি, যার ফলেতে সেখানে আরো প্রবলেম দেখা দিয়েছে। সেই জিনিসগুলোর জন্য এই যে ফিশারম্যানদের যে প্রবলেমটা, সেটা কিন্তু একটা অ্যাকিউট হতে চলেছে। আর আরেকটা কথা বলি যে কোস্টাল যেটা বললেন যে হারবালের ক্লিনলিনেস প্রোগ্রামটা এবং যেটা স্যানিটাইজেশনের ব্যাপারটা, সোলার স্যানিটাইজেশন এখন এসেছে। আমরা চেষ্টা করছি, ফিলিপস কোম্পানি তারা হয়তো সোলার স্যানিটাইজেশন নিয়ে একটা প্রোগ্রাম করবে। সেটা তাহলে আমরা একটা উদ্যোগ নিতে পারি। আমাদের কাছে ইন্ডাস্ট্রিকে যেতে হবে, ইন্ডাস্ট্রিকে যদি একটু আমরা নিয়ে আসতে পারি, যেসব ইন্ডাস্ট্রি গুলো এই ব্যাপারে সহযোগিতা করে, তাদের মধ্যে আছে ওএনজিসি আছে, শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া আছে, গার্ডেন শিপ বিল্ডার্স আছে, এইসব অর্গানাইজেশন গুলো আছে। যদি কারোর কোনো যোগাযোগ থাকে এবং ইউনিভার্সিটি লেভেলের যেসব ইউনিভার্সিটি গুলো আউটরিচ অ্যাক্টিভিটিস এর জন্য ফান্ড আছে, তারা এইসব প্রোগ্রাম গুলো কোলাবোরেট করতে পারে। সেই জন্য আমরা অফলাইন প্রোগ্রাম যখন করব, এখন তো অনলাইনে আমরা সমস্ত কিছু করছি, কিন্তু আমরা অফলাইন প্রোগ্রাম আমাদের পাশাপাশি চালিয়ে যেতে হচ্ছে। কারণ তা না হলে কিন্তু এই প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে মাছ চাষে বিশাল ক্ষতি হয়ে যাবে পশ্চিমবঙ্গে। আরেকটা পয়েন্ট যেটা আমার সঙ্গে বসে সেটা আলোচনা হয়েছে, এই যে আমপানের ফলে নোনা জল আর মিষ্টি জল এক হয়ে গেছে, এবং নোনা জল মিষ্টি জল এক হয়ে যাওয়ার ফলে সেখানেতে যে আমাদের সুন্দরবনের বায়োডাইভার্সিটি যে আমাদের সুন্দরী গাছ যে সমস্ত রয়েছে, সেইখানে কিন্তু একটা বিরাট প্রবলেম দেখা দিয়েছে। এবং সেইখানেতে এই নোনা জলেতে মিষ্টি জলে সেটাকে সেগ্রিগেট করে কিভাবে আবার মাছ চাষে ক্যাচমেন্ট ফিশারি করা যায় তার একটা উদ্যোগ চলছে। এবং সেই জন্য আমরা কিছু ট্রেনিং প্রোগ্রামস দেব, বিশেষ করে ফার্মারদের সায়েন্টিফিক ওরিয়েন্টেশন কিছু ট্রেনিং প্রোগ্রাম আমরা দেবো। এই ব্যাপারটা নিয়ে কিছু কাজকর্ম এগোচ্ছে এবং আমরা পরবর্তীকালে মেম্বারদের সেটা অ্যাপ্রাইজ করবো। আমি সব মেম্বারদেরকে রিকোয়েস্ট করব
বিশেষ করে এখানে যারা আছে মিস্টার নিতাই সহ আছে, আমাদের নতুন মেম্বার সায়ন্তনী মজুমদার এসেছে, আমাদের কাকলি, এ তো বহুদিন ধরে সুন্দরবনে কাজ করেছে বিভিন্ন ক্যাপাসিটিতে আমাদের সঙ্গে। এদেরকে সবাইকে নিয়ে আমরা কিন্তু এই কোস্টালের যেটা আমরা যে এই যে নেট ফিশ এবং ফিশারম্যানদের যে আমরা যেটাতে আমরা একটা অ্যাচিভ করেছি, সারা ভারতবর্ষে খুব সুনাম অর্জন করেছে সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, এবং তাদের সেটা রেকর্ডের মধ্যে এসেছে, গভর্নমেন্টের নজরে এসেছে যে কোনো স্টেটেতে এত ভালো কাজ হয়নি, সেটা আমরা করেছি। সেইটা কিন্তু আমাদের কিন্তু একটা গর্ব, এবং সেটা আরো ভালোভাবে এই কাজটাকে এগিয়ে নিয়ে যাবার জন্য আমরা চেষ্টা করব। এবং সেখানকারও মৎস্যজীবী সমিতি যেখান থেকে আমাদের সারা পশ্চিমবঙ্গের মাছ আসছে প্রায় বিভিন্ন জায়গা থেকে, সেই তারা কিন্তু আমাদের প্রতি খুবই স্যাটিসফাইড, এবং আমরা যেহেতু তাদের সঙ্গে রেগুলার লিঙ্কেজ রাখি, বিভিন্ন আপডেটেড প্রোগ্রামস আমরা সেখানে করি, এবং আমরা সেখানে তাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দিই। সেই জন্য যার যেরকম সুবিধে হবে আমরা এটাকে এই প্র্যাকটিক্যাল কাজগুলো যাতে চালিয়ে যেতে পারি, এটা সবাইকে লক্ষ্য রাখতে হবে। এই ক্ষেত্রে যেটা আমাদের গ্রুপ তৈরি হচ্ছে, সেই গ্রুপে যদি ফোকাস করা হয় তাহলে সেখান থেকে আমরা জেনে নিতে পারবো যে কোথায় কিরকম লিঙ্কেজ করানো যাবে বা কার কাছ থেকে একটা ইয়ে পাওয়া যাবে, সেই ব্যাপারটা যদি করা যায় খুব ভালো হয়। হ্যাঁ, আমি ডক্টর পারিজাত চক্রবর্তীকে রিকোয়েস্ট করবো এই গ্রুপটার মধ্যে সব ইনক্লুড করে নিতে, এবং প্রত্যেকের সঙ্গে একটু লিঙ্কেজ রাখার জন্য আর কি, যাতে সবাই কোনো না কোনো ভাবে তারা যে যার সোর্স আছে, যে যার সোর্স আছে সেটাকে সোর্স আছে কাজে লাগানো যদি যায়, জয়েন্ট ভেঞ্চার যদি করা যায় এই ব্যাপারে। সেই কথা কারণ এই কাজগুলো করে আসছি। আজকে আমাদের মানে জাস্ট 44 বছর আমরা ক্রস করলাম, 44 ইয়ার্স। কাজে 44 ইয়ার্স সার্ভিস টু দ্য নেশন আমরা কাজ করছি, কাজে আমাদের যথেষ্ট একটা সুনাম হয়েছে। এবং আমাদের এখন এই অবস্থার মধ্যে দিয়ে কিন্তু আরো অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেরকম বলছিলাম এই গার্বেজ ইত্যাদি, তার সঙ্গে এরকম ধরনের সোশ্যাল কাজকর্ম আর একাডেমিক লিটারেসি প্রোগ্রাম, সাইন্টিফিক অ্যাওয়ারনেস এর জন্য বিজ্ঞান মেলা, যেটা কাকুলি বললো যে আনডিস্ট্রাকশন অফ পিপলদের কাছে পৌঁছতে হবে। যেসব পিপলরা ওয়েবের মধ্যে দিয়ে যেতে পারছে না, আনডিস্ট্রাকশন অফ পিপলের কাছে পৌঁছতে হবে। এবং এটা আমরা কম্পিউটার এডুকেশনের ক্ষেত্রেও মিস্টার ডিপি সিনহার সঙ্গে আমরা আলোচনা করেছি, এবং আমি নেক্সট ইয়ারে কম্পিউটার সোর্স অফ ইন্ডিয়ার তরফ থেকে এই ধরনের প্রোগ্রাম গুলো আমরা নেবো, জয়েন্টলি আমরা এসব প্রোগ্রাম করবো। আনরিস্ক সেক্টর এখন প্রচুর রয়েছে যেখানে আমরা কিন্তু পৌঁছইনি, কিছুই পায় না, সেখানে কিছুই পায় না, সেই জায়গাগুলোতে আমরা কাজ করব। আর কার কিছু সাজেশন আছে এখানে? সায়ন্তনী কিছু বলতে চাও? তুমি তো এসেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। সায়ন্তনী, এখন নিতাই সহ চলে গেছে। নিতাই সহ তোমার বক্তব্য রাখো, আনমিউট কিছু বলো, কিছু ব্যাপারটা নিয়ে। কাজকর্ম আমরা করবো। হ্যাঁ, সায়েন্স অ্যাসোসিয়েশন বেঙ্গল তো দীর্ঘ প্রায় 44 বছর ধরে কাজকর্ম করছে, এবং আমি তো বেশ কিছু যুক্ত ছিলাম ওতপ্রোতভাবে এবং আন্তরিকভাবে, কিন্তু কিছু সমস্যার জন্য আমাকে একটু অন্যদিকে নজর দিতে হয়েছে, বাধ্য হয়। দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে না? ভিডিওটা অন করে দাও নিতাই। হ্যাঁ, ভিডিওটা অন করুন। হ্যাঁ, এবার ঠিক আছে? হ্যাঁ, না ঠিক আছে, ঠিক আছে, বলো, ঠিক আছে, বলো। না, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তুমি বলো। ছবি দিয়ে দরকার নেই, আচ্ছা ভিডিওটা শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, তো বলো। হ্যাঁ, বলছি তো অনেক কাজকর্ম। হ্যালো, ঠিক আছে। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শোনা যাচ্ছে। তা অনেক কাজকর্ম হয়েছে, খুব ভালো ভালো কাজ, যেগুলোর জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং শুধু তাই নয়, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বিভিন্ন অ্যাওয়ার্ড এবং বিভিন্ন রেকগনিশন পাওয়া গেছে, এবং আমরা অনেকেই এখানে যুক্ত ছিলাম। এবং আপনার নতুন যারা এসছেন দেখছি, আমি অনেকের সাথে পরিচয় নেই, আজকে পরিচয় হয়ে ভালো লাগলো। কিন্তু আগামী দিনে যে প্রজেক্ট গুলো নেওয়া হলো, আজকে যে আলোচনাগুলো হলো, খুব ফ্রুটফুল হলো আলোচনাটা, আমরা অনেকক্ষণ ধরে শুনছিলাম আমি। তো সেই আলোচনাগুলো যাতে কার্যকরী করা যায়, তার জন্য এখন একটু উদ্যোগ নেওয়ার প্রয়োজন আছে। আর বিশেষ করে এখন যে অবস্থা চলছে, একটা মানে মারাত্মক অবস্থার মধ্যে আমরা যাচ্ছি, এই অবস্থায় সরাসরি কাজকর্ম করাটা
সত্যি দুষ্কর ব্যাপার। তাহলে যতটুকু আমরা করতে হবে, যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে আছে করতে হবে। এবং আমাদের মাথার উপর যিনি আছেন ডক্টর সুব্রত রায়চৌধুরী, তার তো মানে তার সম্পর্কে বলতে গেলে অনেক কথাই বলতে হয়। অতীতের অনেক ইতিহাস আমাদের আছে। তো আমরা তার তো সুনেতৃত্বে আমরা অনেক কাজকর্ম করেছি, যেটা আগেও বললাম। আগামী দিনে যাতে আরো কাজকর্ম করা যায়, যে আমরা আনরিচ পার্সনের কাছে যাতে যেতে পারেনি বিভিন্ন স্কুল কলেজের মধ্যে, এখনো আমরা যে অবস্থার মধ্যে রয়েছি তাতে করে দেখা যাচ্ছে যে এখনো কিন্তু প্রচুর কাজকর্ম করার বাকি রয়েছে, এবং সেগুলো কিন্তু আমরা অনেক মানুষের মধ্যে এখনো পৌঁছাতে পারিনি। এটা সত্যি খুব দুর্ভাগ্যের ব্যাপার। তো এটা আমরা সম্মিলিতভাবে যদি চেষ্টা করি, এবং সবার যার যার সামর্থ্য যেটা আছে, প্রত্যেকেরই কিছু না কিছু পোটেনশিয়ালিটি আছে, এবং প্রত্যেকেই বিভিন্নভাবে যুক্ত আছে বিভিন্ন কাজের সঙ্গে আমরা জানি। তো সেই কাজগুলোর সঙ্গে যুক্ত থাকার নিরিখে যদি আমরা বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি সহিংসা বেঙ্গলের সঙ্গে, তাহলে আগামী দিনে আরো কিন্তু ভালো ভালো কাজ কিন্তু আমরা করতে পারবো। যাই হোক, নিতাই সহ আমাদের সঙ্গে বহুদিন ধরে যুক্ত। নিতাই সহ যেসব কাজকর্ম করছে, স্কুল লেভেলের যে সমস্ত আমরা সচেতনতা প্রোগ্রামের কথা ভাবছি, আমরা মনে হয় বাড়িতে বসে বসে এখন এই কোভিড সিচুয়েশনের মধ্যে সেই সব ছোট ছোট কিছু কিছু কাজকর্মগুলো স্কুল লেভেলে বিস্তার করতে পারে। এই যে বিজ্ঞান মেলার লেখাপত্র এটা ওটা সেটাকে পৌঁছে দেওয়া, তাদের কাছ থেকে আনা, কিছু কিছু কন্টেস্ট গুলো করা, সাইন্টিফিক টেস্ট গুলো করানো, এইসব গুলো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, সেগুলো স্কুলের ছাত্রদেরকে দিয়ে অনেক ভালো কাজ হয়, এবং সেটা অলরেডি আমরা ম্যাকআউটে সেটা প্রমাণ পেয়েছি। এই ধরনের কাজ করলে ভালো হবে। প্রত্যেকেরই নানা রকম সমস্যা থাকে, কিন্তু আমার মনে হয় স্পেসিফিক্যালি কিছু কিছু দায়িত্ব আমরা ঠিক করে নেবো। আজকে মনে হয় ডিপিসি না চলে গেছেন, উনি বলে গেছেন আমাকে যে ওনার কাছে মিটিং এ চলে যেতে হবে। আমরা পরবর্তীকালে আরো আরো সিদ্ধান্ত ঠিকভাবে নিয়ে কি ধরনের কাজ সেটা আমরা দেখে নেবো, কিভাবে আমরা করবো। আমাদের সঙ্গে সন্দীপ সেন জয়েন করেছে। সন্দীপ সেনকে আমরা ওয়েলকাম করছি। সন্দীপ সেনকে অনেকদিন পরে আমরা পেয়েছি, দেরি করে চলে এসছেন। সন্দীপ সেন, হ্যাঁ সন্দীপ সেন উনি ওই আমাদের এখানেতে উনি খুব বড় পজিশন এখন হোল্ড করছেন। তাছাড়া ইসনার যে লোকাল চ্যাপ্টারের সঙ্গে উনি যুক্ত, এবং উনি প্রচুর ইসনার হয়ে প্রচুর কাজকর্ম করছেন। ইন্ডিয়ান সায়েন্স ইন্ডিয়ান সায়েন্স অ্যাসোসিয়েশন, তাদের সঙ্গে প্রচুর কাজকর্ম করছে, এবং লোকাল চ্যাপ্টারের সঙ্গে আমরা কিছু জয়েন্ট কাজ করতে পারি সন্দীপ বাবু। এই জন্য এগুলো আলোচনা হচ্ছিল যে যেহেতু এখন ভলেন্টারি অর্গানাইজেশন গুলো গ্রান্টিনের সমস্ত বন্ধ আছে, সেই জন্য আমাদের কোলাবোরেটিভ প্রোগ্রাম গুলো বাড়াতে হবে। কোলাবোরেটিভ প্রোগ্রাম প্রচুর সংস্থা আছে, আমি তো অনেকদিন আপনার কথাগুলো বলছিলাম। হ্যাঁ, এবং সেগুলো আমরা কিছু কিছু প্রোগ্রাম আপনি আমাদের সাজেস্ট করবেন, আমরা সেইভাবে জয়েন্টলি আমরা প্রপোজাল দেব, এবং আমি সেই প্রোগ্রামগুলো আমরা করবো। আর কিছু কিছু আমাদের যে রুরালের যে ভালো প্রোগ্রাম এতক্ষণ আমাদের আলোচনা ছিল, এই কোভিড বর্জন নিয়ে কিছু আলোচনা হয়েছে, আর কিছু সুন্দরবনে আমাদের যে কোস্টাল ফিশারম্যানদের যে কিছু প্রবলেমস নিয়ে আমরা আলোচনা করেছি। এই কোলাবোরেটিভ প্রোগ্রামস গুলোর জন্য আমাদের হয়তো কিছু কিছু ইনস্টিটিউশনাল কোলাবোরেশন লাগবে, জয়েন্টলি আমরা প্রোগ্রাম গুলো করতে পারবো। সেই জন্য একটু হেল্প লাগবে আর সেই জন্য বলা রইলো যে যারা ইন্টারেস্টেড হবে তাদের যদি একটু আপনি যদি করতে পারেন খুব ভালো হয়। আর এখন থেকে যেটা হবে কি, এখন থেকে আমরা কিছু কিছু স্পেসিফিক আমাদের একটা সায়েন্স বেঙ্গলের একটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছে, একটা ফেসবুক গ্রুপ তৈরি হয়েছে। কাজে এর মাধ্যম দিয়ে অনেক কিছু কাজ করা সম্ভব হবে। ডাক্তার পারিজাত চক্রবর্তী এখানে আছেন, ডাক্তার পারিজাত চক্রবর্তী লিঙ্ক থেকে আপনি নিয়ে নেবেন। পারিজাত চক্রবর্তী টোটাল ব্যাপারটা আমাদের কন্ট্রোল করছেন, দেখছেন। কাজেই এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের এইসব যেগুলো আমরা ভাবনা চিন্তা করবো এটা বাস্তব রূপায়িত করবো আমরা। কাজে এটা আমাদের এখন প্র্যাকটিক্যালি খুব ভালোই হলো ব্যাপারটা। সেই জন্য আমি সন্দীপ বাবু আপনার যদি কিছু সুনিশ্চিত মতামত থাকে আমাদের দিন, সেটা আমরা সেই হেল্প করবো। অ্যাকচুয়ালি ইংলিশ কোভিড সিচুয়েশন যা করতে হবে আপাতত তো ওয়েবিনারের মাধ্যমে, আফটার দ্যাট এখন ওয়েবিনারের মাধ্যমেও নাসির সাথে কোলাবোরেশনে করা যায়। যেমন খড়গপুর কলেজের সাথে নাসি করলো, বা দু একটা সংস্থার সাথে করলো, ঠিক এইভাবেও করা যায়। আর আফটার কোভিড সিচুয়েশন নাসি তো যে ফান্ডিং যেভাবে হয় আপনি জানেন অনেকটাই, সে ফান্ডিং এর ব্যবস্থাও করা যেতে পারে। যেহেতু আমি ব্যাপারটা কোঅর্ডিনেট করি, ধরুন আমাদের ধরুন যেসব সুন্দরবনে যেসব কাজকর্ম গুলো প্রচুর
কাজ হচ্ছে, তো সেগুলো কোলাবোরেটিভ কিছু একটা 2-4টে প্রোগ্রাম করলেও আমাদের হবে। কারণ সেক্ষেত্রে একেবারে না করার থেকে অনেক ভালো ভালো কাজ হচ্ছে, সেটা আপনাকে সব ডিটেলস আমরা পাঠাবো। এবং ঠিক আমরা আছে। এমপিটার সুনাম অর্জন করেছি। আমরা যেমন কোভিড সিচুয়েশনের মধ্যে সেন্ট নেনিয়াস স্কুলে একটা ওই রেন ওয়াটার হারভেস্টিং প্রকল্প এখনো চলছে, কাজ চলছে, কনস্ট্রাকশনের কাজ চলছে মাসের থেকে। এই ধরনের কাজকর্মগুলো করা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আমাদের পুরুলিয়াতেও একটা করার কথা আছে, ধানাড়া অঞ্চলে। এগুলো করা যেতেই পারে যে কোনো সময়, ঠিক ঠিক ঠিক। বাট ইট শুড বি এ কংক্রিট প্রপোজাল। ঠিক আছে, আপনার সঙ্গে আমাদের এই মিস্টার তরুণগিরি যোগাযোগ করে নেবে। মিস্টার তরুণগিরি আমি যোগাযোগ করবো ওনার সঙ্গে। সন্দীপ বাবুর আচ্ছা, সাথে। আচ্ছা। সন্দীপ বাবু আপনাকে অনেক যোগাযোগ দেবে, অনেক লিঙ্কেজ হয়েছে। না ঠিক আছে আমি যোগাযোগ রাখবো। যোগাযোগ রেখে তো আপনি একটু help করুন। প্রপোজাল দেওয়া হবে, প্রপোজাল মতন আমরা জয়েন্ট ভেঞ্চার করবো, জয়েন্ট প্রোগ্রাম করবো আর কি। ঠিক আছে, করা খুব ভালো হয়। আর এখানে সায়ন্তনী, তুমি কিছু বলবে? সায়ন্তনী শুনতে পাচ্ছ? হ্যালো। ওয়েলকাম ওয়েলকাম। হ্যাঁ আচ্ছা, আমরা ইন্ট্রোডিউস করি সায়ন্তনী ম্যাকআউটের ফ্যাকাল্টির মধ্যে আছে এবং আমাদের নতুন মেম্বার হয়েছে সায়ন্তনী। এবং আমরা সায়ন্তনী ওয়েলকাম। প্রচুর Welcome. হ্যাঁ, Welcome. আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করবো। ওয়েলকাম। আর তুমি এখন শোনো, এই কুণাল যেমন অনেকটা শুনেছি, কুণাল কিছু দায়িত্ব দিয়েছি, এরকম বাড়িতে থেকে এখন বর্তমান অবস্থা অনলাইনে কিছু কিছু কাজ করা যায় কিনা সেগুলো আমরা শেয়ার করবো। সেই জন্য পারিজাত, তুমি এই যারা লিঙ্কে যাচ্ছে এদের সঙ্গে আমাদের ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে এদেরকে লিঙ্ক করিয়ে দাও, তাহলে আমাদের পক্ষে সুবিধে হবে। স্যার নিশ্চয়ই করবো। হ্যাঁ ঠিক ঠিক, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি চ্যাটে অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিলাম। সবাইকে একটু অনুরোধ করবো যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই তারা যদি ওই লিঙ্কটা ফলো করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারেন, তাহলে আমরা ফার্দার কমিউনিকেশনটা চালিয়ে রাখতে পারবো। সেটাই ভালো হবে, সেটাই ভালো হবে। লিঙ্কটা কোথেকে পাবো? লিঙ্কটা আমি চ্যাটে পোস্ট করেছি, চ্যাটে একটা দেখুন ইনভিটেশন লিঙ্ক। আমার মনে আমি হয় আরেকবার দিয়ে দিচ্ছি। হ্যাঁ আমি আরেকবার দিয়ে ওই দিচ্ছি। চ্যাটে দেখুন, আপনি হুম। একে বলুন, ছেলেকে বলুন, চ্যাটটা খুঁজে বার করতে, ঠিক দেখুন ঠিক আছে ঠিক আছে। ওখানে দিয়ে দিয়েছে। তাছাড়া আপনি ফোন করেও পাবেন, সবাইকার ফোন নাম্বারটা এক্সচেঞ্জ করে নিন। তারপরে সুবিধা হবে কি, আমরা এখন কিন্তু একটা টিমে কাজ করব এবং আমার মনে হয় যে সন্দীপ বাবু আমার সঙ্গে একমত হবে যে আমরা অনলাইন প্রোগ্রামের মধ্যে কিন্তু অনেকখানি ভালো কাজ হচ্ছে। অনলাইনে আমরা অনেক ভালো কাজ হচ্ছে। আমরা তো গত তাহলে 7-8 মাস অনলাইনে প্রোগ্রাম করলাম, অন্তত গোটা 40 প্রোগ্রাম হয়ে গেছে। হ্যাঁ, বিভিন্ন ভাবে। হ্যাঁ হ্যাঁ, 22 তারিখে তো কিছু হচ্ছে না, শুধু 22 তারিখে তো মঞ্জু শর্মা নিজেই ছিলেন, আমাদের নাসির, এবং উনি পদ্মভূষণ। জানেন তো ওনার সম্বন্ধে সবই? হ্যাঁ হ্যাঁ জানি। উনিও ছিলেন। শুধু আমাদের এই অফলাইন প্রজেক্ট, সুন্দরবন প্রজেক্টটাকে আমি তরুণগিরি বলছি। হ্যাঁ, আপনার ফোন নাম্বারটা যদি একটু শেয়ার করেন তাহলে আমি আপনার সঙ্গে পরে যোগাযোগ। লিখে দেন 94 হ্যাঁ 33 হ্যাঁ 011 011 709। ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি আজকে লেট হয়ে গেলাম, তার কারণ হচ্ছে আমি কতগুলো ওই ইভ্যালুয়েশন করছিলাম, জিএসটি পাঠিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি তো জানেন নিশ্চয়ই। আচ্ছা পারিজাত, এবার বলো তোমার বক্তব্য কিছু। পারিজাত। আমার পার্টটা অবশ্য আপনি অনেকটাই বললেন। যে আমি যেটা চেষ্টা করছি, আমাদের যে কমিউনিকেশনটা আছে, কমিউনিকেশনটাকে যদি বেটার করা যায়, কারণ আমরা অনেক মেম্বারদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না, তো আমি সেই চেষ্টাটা করছি যাতে যোগাযোগ করা যায়। এবং দ্বিতীয়ত আমার একটি ট্রেনিং এর ব্যবস্থা আছে, স্যার জানেন আমি নিজেও ইয়ং স্টুডেন্টদের ট্রেন করার ব্যবস্থা করছি আর কি। তো আমি চেষ্টা করছি যে সেরকম ভাবে কিছু ওয়ার্কশপ, কারণ এখন যেহেতু হ্যান্ডস অন ট্রেনিংটা করা যাচ্ছে না,
ল্যাবে স্টুডেন্টদের আনা যাচ্ছে না, তো আমি চেষ্টা করছি কিছু ওয়ার্কশপ প্ল্যান করার। সৌগত স্যারের সঙ্গে কথা হয়েছে যে সেসব কিছু ওয়ার্কশপকে যদি আমরা সায়েন্স অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগ করতে পারি, তো এক নম্বর তো সেই ওয়ার্কশপ থেকে কিছু ফান্ডস আমরা রেজ করতে পারি। সেকেন্ডলি আমার কাছে কিছু ছাত্রদের প্রজেক্ট আছে যেগুলো আমি ইনিশিয়ালি বিজ্ঞান চেতনা মঞ্চের সঙ্গে কমিউনিকেট করেছি এবং তার একটা ইউনিকনেস বার করা গেছে আর কি। তো সেই প্রজেক্ট গুলোকে যদি একটু পরের লেভেলে নিয়ে যাওয়া যায় এবং পেটেন্ট করে বা কপিরাইট করে সেটাকে যদি প্রোডাকশন, আমার সমর বাবুর সঙ্গে কথা হয়েছে, যদি সেই প্রোডাকশনের দিকে একটু নিয়ে যাওয়া যায় আর কি জিনিসগুলোকে, তাহলে এন্টারপ্রেনার তৈরি হবে, এন্টারপ্রেনার প্রোডাক্ট তৈরি হবে এবং সেটা স্টুডেন্টদেরও যেরকম হেল্পফুল হবে, তাদের একটা দিশা পাবে জীবনে, এবং আমরাও যদি তার সঙ্গে অ্যাসোসিয়েটেড হতে পারি সেটা মনে হয় সেটা খুব ভালো হবে, এটা ভালো হবে। আমার মনে হয় তরুণগিরি খুব অ্যাক্টিভ লোক, তুমি তরুণগিরিকে নিয়ে নাও, সন্দীপ সেনকে নিয়ে নাও এর সঙ্গে, এবং আমাদের কুণাল বিশ্বাস আছে, কুণাল বিশ্বাসও খুব অ্যাক্টিভ এই ব্যাপারটা নিয়ে। একদম এই ব্যাপারটা আচ্ছা, যেটা বললো, আমি আরেকটা কথা বলবো, এই মুহূর্তে একটা ওয়েবিনার করা দরকার। সেই ব্যাপারটা হচ্ছে, ধরুন ডিসেম্বর বা জানুয়ারিতে সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি খুলবেই, তো তার আগে যেটা হচ্ছে নিউট্রিশন ব্যাপারটা অ্যাওয়ার করা, কারণ হেলদি বডিতে করোনা অ্যাটাকটা খুব কম হবে। সেটা একটা ওয়েবিনার হবে, একটা ওয়েবিনার করা উচিত এই মুহূর্তে। এবং নাসিতে এই আলোচনাটা হলো আমাদের সেদিন, এটা আমরা করবো জয়েন্টলি, নাসির সঙ্গে একসঙ্গে করবো। স্যার আমি কিছু বলতে চাই এই বিষয়ে। হ্যাঁ বলুন স্যার বলছি, 1 মিনিট এই ব্যাপারে বলতে চাই একটু। সুদীপ্ত বিশ্বাস বলছে। হ্যাঁ, বলছি যে করোনা ভাইরাস শুধু নয়, কোনো ভাইরাস পেতে গেলে এবং এবল বডি থাকতে গেলে এখানে চর্চা এবং বিভিন্ন বিজ্ঞানসম্মত এক্সারসাইজ এর একটা ভালো ভূমিকা নেয়। সেই ওয়েবিনার যেটা করবেন তাতে এই পার্টটাও রাখলে আরো ভালো হবে, তাহলে কমপ্লিট ব্যাপারটা হবে। নিশ্চয়ই না, ও তো যোগ, এবং ও যেটা বলছে যে যোগাটা একটা পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ, এবং এটা ছাত্রদের কিন্তু এখন প্রত্যেকেই ছাত্র কারণ যে কোনো লোককে সবসময় করতে হবে, এটা একটা শিডিউল থাকবে। হ্যাঁ, মানে ওভারঅল ইমিউনিটি গ্রো করানোর জন্য যা যা করা দরকার, তার মধ্যে যোগাযোগ একটা অন্যতম ব্যাপার। এটা খুব ভালো হবে, খুব ভালো হবে। নিউট্রিশন মেনটেন করা যেমন দরকার, রেস্ট ঘুম মতো দরকার, যোগা এবং আদার ফিজিওলজিক্যাল এক্সারসাইজও দরকার। এই 3টে প্যারামিটারই হু এবং ইউনেস্কো বলছে মানুষকে থাকতে গেলে, রোগ মুক্ত থাকতে গেলে। ঠিক আছে স্যার। আর তাহলে এই কথা রইলো আর কি, তাহলে আমরা এখানে শেষ করছি, আমরা আবার মিটিং করব। তাহলে কুণাল সমস্ত ব্যাপারগুলো জেনে নিয়ে পারিজাত স্যারের সঙ্গে যোগাযোগ রাখবে, সঞ্জীবকেও বলে দিলাম, এবং সুদীপ্ত বিশ্বাসকেও বললাম যে একটুখানি যোগাযোগ রাখতে হবে আমাদের পারিজাত চক্রবর্তীর সঙ্গে। পারিজাত চক্রবর্তী টোটালি কোঅর্ডিনেশন করছে, তরুণগিরিও পারিজাত চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ রাখুন। চক্রবর্তী আচ্ছা, হ্যাঁ দীপক বাবু, গুড নাইট। গুড নাইট তরু, গুড নাইট। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। দীপক বাবু জয়েন করেছেন শেষ বেলা। হ্যাঁ, দীপক দা জয়েন করলেন তো। সুব্রত বাবু কি বেরিয়ে গেলেন? সুব্রত বাবু বোধহয় স্যার বেরিয়ে গেলেন। দীপক বাবু আপনি কি শুনতে পাচ্ছেন?
না বোধহয় কানেকশন হয়েও পুরোপুরি অডিবল নয়। সুব্রত সর্বদা ডিসকানেক্টেড হয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তাহলে আমরা মিটিংটাকে এখানে ক্লোজ করলাম। লেফট করলেন, আবার জয়েন আবার join করলেন। স্যার আবার ফোন করছে। আচ্ছা হ্যাঁ স্যার, আপনি কি ডিসকানেক্টেড হয়ে গেলেন? হ্যাঁ হ্যাঁ, আপনি এসে গেছেন তো, দীপকবাবু চলে এসছেন দীপকবাবু চলে এসছেন। হ্যাঁ, আপনি একবার রিজয়েন করুন স্যার। আপনি বোধহয় হয়ে গেলেন, ডিসকানেক্টেড হয়ে গেলেন। দীপকবাবু শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সুব্রত স্যার জয়েন করে নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি আনমিউট করুন স্যার। সুব্রত স্যার, আপনি একটু আনমিউট করে নিন, আপনি মিউট হয়ে গেছে আপনার ভয়েসটা। একটু হ্যাঁ, অ্যাপ্রেস করে দাও যে কি কি আলোচনা দীপক দা তার মতামত দেবেন। হ্যালো হ্যালো হ্যালো, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের ঠিক এখানে আছে। যেগুলো আলোচনা হয়েছে একটু পারিজাত ব্রিফে বলে দিচ্ছে। পারিজাত একটু হ্যাঁ আলোচনাগুলো বলে দাও ব্রিফে, পয়েন্ট গুলো থেকে। আচ্ছা, আমরা তো আজকে যে ধরনের আলোচনাগুলো করলাম তার মধ্যে প্রধানত আমরা যে আমাদের যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটির জন্য ফান্ড ক্রাঞ্চটা আমরা পাচ্ছি, তো সেটাকে কি করে সলভ করা যায়। তরুণবাবুর যে সমস্ত অ্যাক্টিভিটি রয়েছে তা নিয়ে উনি আমাকে ডিটেলসে বললেন যে ফিশারম্যানদের জন্য কি কি অ্যাক্টিভিটি করা হচ্ছে এবং তার জন্য যে ফান্ডের সমস্যা সেইগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করলাম। তো উনি বিস্তারিতভাবেই বললেন যে কোথায় আমরা কি কি সমস্যা পাচ্ছি এবং আমরা সিএসআর অ্যাক্টিভিটি গুলোর থেকে কোনো রকম ফান্ড পাচ্ছি না, তো সেটা নিয়ে আজকে আলোচনা হলো। এবং সৌগত স্যার বললেন যে দেখছেন উনি ডিফারেন্ট আসপেক্ট থেকে যে কি করে কিভাবে আমরা এই ফান্ডটা নিয়ে কথা বলতে পারি। এবং দ্বিতীয়ত আমরা আলোচনা করলাম যে নতুন মেম্বার জয়েন করা এবং নতুন অ্যাক্টিভিটিতে কি করে যাওয়া যায় সেইগুলো নিয়ে আলোচনা হলো। এবং তৃতীয়ত স্যার একটা খুব সফট কপি বিজ্ঞান মেলা সফট কপি, হ্যাঁ, এবং স্টুডেন্টদের মধ্যে সেটাকে প্রচার করা এবং স্কুলের সঙ্গে কমিউনিকেট করে সেগুলোকে পাঠানো যাতে তার প্রচারটা বাড়ানো যায়, সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। এবং একটি বিষয় নিয়ে আলোচনা হলো যে এটা কি করে করা, মানে আরেকটা বিষয় আলোচনা হলো কোভিড গার্বেজটা নিয়ে তো আলোচনা হলো যে বিস্তারিতভাবে আলোচনা হচ্ছে কোভিড গার্বেজটাকে মিউনিসিপাল গার্বেজের সঙ্গে মিশে যাচ্ছে এবং সেটা নিয়ে রিসেন্টলি যে সমস্ত রিপোর্ট হয়েছে, তো সেগুলো নিয়ে আমরা কি করে বিস্তারিতভাবে কাজ করতে পারি, সচেতনতা উদ্যোগ নিতে পারি। এই মোটামুটি না নাটশেল যা আজকের আলোচনা হলো। আপনার আচ্ছা, আমরা এখন আমি সব সংগঠনই থাকে। হ্যাঁ, এখন যেটা সব থেকে ইম্পর্টেন্ট হয়েছে সেটা ফান্ডের প্রবলেম তো দুটো আরো সব সংগঠনই থাকে। হ্যাঁ, এখন সায়েন্স অ্যাসোসিয়েশন এখন যেটা দীপক যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে আমরা ইস্টার্ন ইন্ডিয়া সায়েন্স ক্লাব অ্যাসোসিয়েশন যেটা আছে, হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এই COVID-19 পরিস্থিতিতেও বেশ অনেকগুলি অ্যাক্টিভিটিস করেছে, সেগুলো খুবই প্রশংসনীয়। এখন আগামী দিনে কি কি কর্মসূচি নেওয়া যায় এবং তার জন্য ফান্ড রাইজ কিভাবে হবে, নিশ্চয়ই সেটা খুবই আলোচনা দরকার এবং গুরুত্বপূর্ণ। এখন প্রচুর মানে পৃষ্ঠপোষক মন্ডলী বা পরামর্শ মন্ডলী সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আছে, তাদের অনেকেই বিশিষ্ট বিজ্ঞানী, তাদের অনেকেই
খুবই না, একটা গুরুত্বপূর্ণ। নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। সুতরাং সেইভাবে ফান্ডের ব্যবস্থাটা আস্তে আস্তে করতে হবে। নতুন ছেলে মেয়েও দরকার, কারণ নতুন ছেলে মেয়ে তো চাইলেই সেটা পাওয়া যাবে না। সেটা ডাক্তার পারিজাত চক্রবর্তী চেষ্টা করছে, কারণ ওর ইনোভেশন সেন্টার থেকে যে সমস্ত কাজগুলো হচ্ছে সেগুলোকে ও অনেক ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা জয়েন্টলি প্রোগ্রাম করবে আর কি আমাদের সঙ্গে। তার ফলেতে আমাদের কিছুটা হেল্প হবে, ফান্ড জেনারেশন হবে, কিছু আমাদের কাজকর্মগুলো কিছুটা এগোবে আর কি। ঠিক আছে। আর মার্চ মাসে আর এটা হচ্ছে সৌরদবাবুর ইস্টার্ন সাথে ইন্ডিয়া আমার সায়েন্স একটা ক্লাব আলোচনা হয়েছে যে মার্চ কনফারেন্সটা। মাসে সায়েন্স ইস্টার্ন ইন্ডিয়া সায়েন্স ক্লাব অ্যাসোসিয়েশন এই নামের আমরা একটা কনফারেন্স করি, এবং তাতে সব ক্লাব বা পরিবেশের সংগঠন বা অন্যান্য বিজ্ঞান সংগঠন সকলকে দেখে একটু যদি এক জায়গায় আনা যায়, তাহলে বিজ্ঞান আন্দোলন, জনবিজ্ঞান আন্দোলন সেগুলোকে আরেকটু গুরুত্বপূর্ণ করা যাবে। এবং নানা দিক থেকেই বলা যায় যে জনবিজ্ঞান আন্দোলনের একটা বিশেষ গুরুত্ব বা তাৎপর্য আছে। আজকে খবরের কাগজে আমি দেখেছি যে কোভিড বর্জ্য এবং তার পরিমাণ 1 লক্ষ টন পশ্চিমবঙ্গে। সেই বর্জ্যের কোনো হদিশ পাইনি। তার মানে না, সবটাই তো মিউনিসিপাল গার্বেজের মধ্যে ঢুকে গেছে কোভিড বর্জ্য। আর এছাড়াও কোভিড নিয়েও মানুষের মধ্যে একটা গা ছাড়া ভাব লক্ষ্য করা যাচ্ছে, যে যেন ওটা চলে গেছে, আমরা এখন যা খুশি তাই করতে পারি। দিল্লি, গুজরাট, কেরালা এমন অনেকগুলো রাজ্যে কিন্তু করোনা খুব আবার একটা বেশ সাপোর্ট নিয়ে ফিরে এসেছে। আর পশ্চিমবঙ্গেও সার্বিক অবস্থাটা কিন্তু ভালো নয়। গড়ে এখনো পশ্চিমবঙ্গে প্রায় 4000-এর মতো প্রতিদিন আক্রান্ত এবং প্রায় 60-এর কাছে 50-60 প্রতিদিনই মৃত্যু হচ্ছে। হ্যাঁ, এই ডাটাটা প্রায় যেন একটা স্ট্যাটিক হয়ে গেছে পশ্চিমবঙ্গে, যে প্রতিদিন প্রায় 3500 থেকে 4000 আক্রান্ত আর 55 থেকে 60, যদিও আজকে মৃত্যু আছে 49। তো যাই হোক, পশ্চিমবঙ্গের অবস্থাটা সত্যি উদ্বেগজনক। সেক্ষেত্রেও কি আমাদের যারা আছেন এখানে, আমি একটু আমার মতামত দিলাম যে কোভিড পরিস্থিতিতে খুব সাবধানে কাজ করতে হবে, কোনো তাড়াহুড়োর বিষয় নেই। আমাদের শারদীয় বিজ্ঞান মেলাটা প্রস্তুতি প্রায় শেষ, বিজ্ঞাপন এসেছে 2টো, সেগুলো দিয়ে হয়তো আমরা আগামী সপ্তাহেই পিডিএফ ফাইল, ই ভার্সান সকলকে দিতে পারবো। আর ছাপা কপিও আপনারা হয়তো সৌব্রতবাবুর মাধ্যমে আস্তে আস্তে পেয়ে যাবেন সকলে। এই আমাদের আর যারা এখানে উপস্থিত আছেন সকলকেই আমি হোয়াটসঅ্যাপ বা মেলে লেখা পাঠাতে, বিজ্ঞান মেলার জন্য লেখা পাঠাতে আমি অনুরোধ করছি। কারণ পত্রিকাটি প্রায় 45 বছর ধরে চলছে এবং এই পত্রিকার একটা ঐতিহ্য তৈরি হয়েছে। এতদিনের একটা পুরনো পত্রিকা যাতে স্বাচ্ছন্দ্যের সঙ্গে এগিয়ে যেতে পারে, এবং পত্রিকার জন্য কিছু ফান্ড রেজ করা দরকার। সুতরাং আপনারা এখানে যারা আছেন শুনছেন আলোচনা, সকলের কাছেই আমরা এই প্রস্তাব রাখছি যে কিছু ফান্ড ডেভেলপের ক্ষেত্রে আপনারা একটু ভাববেন বা চিন্তা করবেন, এবং সেই জন্য কিছু উপদেষ্টা মণ্ডলী বা পরামর্শ মণ্ডলীর কাছ থেকে কিছু বা বিশিষ্ট ব্যক্তি তাদের কাছ থেকে কিছু ফান্ড আমরা ডোনেশন এরকম পে করতেই পারি। এছাড়াও সামনে ফেব্রুয়ারি 28শে ফেব্রুয়ারি বিজ্ঞান দিবস, সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এই বিজ্ঞান দিবস অনুষ্ঠানটাকে অত্যন্ত মর্যাদার সঙ্গে পালন করে, এবং বহু বিশিষ্ট বিজ্ঞানী, সমাজসেবী, চিকিৎসক তাদেরকে আমরা এনেছি এবং তাদের হাতে আমরা সম্মাননা তুলে দিয়েছি। এটা খুবই গৌরবের বিষয়। যারা নিঃস্বার্থভাবে কাজ করতেন সমাজের তৃণমূল স্তরে, গ্রাসরুট লেভেল, তাদেরকে আমরা সম্মান জানানোর একটা সামাজিক কর্তব্য। তো সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এই কাজ বেশ বহু বছর ধরে আর ধারাবাহিকভাবে করে চলেছে। তো আশা করবো যে এই বছর বন্ধুদের সহায়তায় সেই অনুষ্ঠান আরো ভালোভাবেই হবে। আর আজকে আমার একটু দেরি হলো বিশেষ একটা সমস্যার কারণে, তবুও বন্ধুরা যেখানে আলোচনা করছেন আমি এটাকে স্বাগত জানাচ্ছি, এবং সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পতাকা যাতে ঠিকভাবে এগিয়ে চলে এই আশা এই আলোচনায় ব্যক্ত করছি।
থ্যাংক ইউ দীপক দা। ঠিক আছে, তোমার সাথে দেখা হবে পরে। হ্যাঁ, ঠিক আছে দীপক দা। ঠিক আছে, তাহলে এবার আসি। হ্যাঁ, আমরা এবারে ভঙ্গ করা যাক।